الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকল জবান খুলে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وبشر المؤمنين وبشر المؤمنين بأن لهم من الله فضلا كبيرا ولا تطع الكافرين والمنافقين ودع أذاهم وتوكل على الله ولا تطع الكافرين والمنافقين ودع أذاهم وتوكل على الله وتوكل على الله وكفى بالله
كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله ولكن رسول الله ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما صدقت يا ربنا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد গোয়ালবাথান উত্তরপাড়া জামে মসজিদের উদ্যোগে ষষ্ঠতম বিরাট ইসলামী জালসার সম্মানিত সুযোগ্য সভাপতি আলহাজ মোহাম্মদ মোস্তফা জামান শেখ আল্লাহ তাআলা তার হায়াতে তৈয়বা সিয়াহাতে কুল্লিয়া দান করুন, সকলে বলি আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি সাবেক পরিচালক সরজমিন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঢাকা মোহাম্মদ মোজদার হোসেন মোল্লা, আল্লাহ পাক রব্বুল ইজ্জাতি ওয়াল জালাল আমার কলিজার টুকরা ভাইয়ের হায়াতকে দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুন, সকলে বলে আমিন। আজকের মাহফিলে আমার পূর্বে যিনি আপনাদের সামনে আলোচনা করে ধন্য করলেন এবং তার পূর্বে আলোচনা করেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ রেজাউল করিম খান, পেশ ইমাম অত্র জামে মসজিদ, এবং আলোচনা করেছেন অত্যন্ত সুবক্তা, অনেক সুন্দর করে যিনি কথাগুলো বললেন, খুব চমৎকার তার উপস্থাপন ভাই আলী মোর্তজা খান সাহেব এম সদস্য জাতীয় মুফাসসির পরিষদ পাবনা। আজকের মাহফিল যিনি পরিচালনা করছেন আমাদের সকলের প্রিয় ভাই সভাপতি অত্র জামে মসজিদ মোহাম্মদ জাহিদুল ইসলাম মোল্লা, আল্লাহ পাক আমার বড় ভাইয়ের হায়াতকে দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুন, সকলে বলে আমিন। প্রশংসা জ্ঞাপন করছি সে মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জাতি ওয়াল জালালের দরবারে, যে মহান মনিব হাজারো ব্যস্ততাকে উপেক্ষা করে সুস্থ রেখে ভালো রেখে আজকে এই মহতি জালসায় আমাদেরকে উপস্থিত হওয়ার মতো তৌফিক এনায়েত করলেন। সে আল্লাহ তাআলার দরবারে সকলে প্রাণ খুলে হৃদয় উজাড় করে সিজদাবনত অবস্থায় কালিমাতুশ শুকুর আদায় করি, সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। দরুদ ও তাসলিমা বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব নেতা ইমামুনা সৈয়দুনা কদওয়াতুনা হাবিবুনা সনাদুনা আকা নামদার তাজদার মদিনা দুলালে আমিনা সরদার দু আলম নবী কুল শিরোমণি আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা, সকলের সমস্বরে বলি সাল্লাল্লাহু। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলে কেমন আছেন? আমি তো দেখতে পাচ্ছি আপনাদের বড়ই মন খারাপ।
আপনারা কেন জানি আমি উঠলাম আর মাঝখান থেকে সব চলে গেল, মন খারাপ, শেষ করে দিব। তাহলে ফাঁকা জায়গাগুলো পূর্ণ করেন। এই যে যে জায়গাগুলো আছে, একটু অল্প সময়, 1 ঘন্টা সময়, আমি সুদূর রাজশাহী থেকে এত কষ্ট করে আপনাদের পাবনা জেলায় আসলাম, আপনারা যদি এইভাবে বসে থাকেন, এটা কি ভালো দেখায়? বলেন, এটা কি একজন মেহমানের সাথে আচরণ? সুন্দর করে ফাঁকা জায়গাগুলো পূর্ণ করেন। আর আপনারা থাকবেন না ভাগবেন, আগে কথা ক্লিয়ার করে নি। যদি ভাগেন তা সেটাও বলেন, যদি থাকেন সেটাও বলেন। থাকবেন না ভাগবেন? ও, তাবারও কত আছে, তাহলে যাওয়ার কোনো সুযোগ নাই। এবার হাত তুলেন দেখি কারা কারা ভাগবেন। ওই যে একজন তুলে হাত, বুঝতে পারি হুজুর হাত তুলে তো খিচুড়ি থেকে বঞ্চিত হওয়া যাবে না, ঠিক কিনা? তা আলহামদুলিল্লাহ, আমরা কোরআন এবং হাদিসের আলোকে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত্রের আলোকে অল্প সময়, জীবনের বহু সময় তো ব্যয় করলাম বিভিন্ন কাজে। আজকে এতটুকু সময় আল্লাহ তাআলার জন্য আমরা দান করব। আল্লাহ যেন কাল কিয়ামতের ময়দানে আমাদের নাজাতের ওসিলা বানায় দেয় সময়টুকু। সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আমি ভূমিকা ছাড়াই আলোচনায় চলে যাচ্ছি ইনশাআল্লাহ। আপনারা জানেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সমাজে আগমন করেছেন, যেই সমাজের ভিতরে হত্যা, গুণ, খুন, চুরি, ডাকাতি, অন্যায়, রাহাজানি, বিড়ি, সিগারেট, তাড়ি, গাঁজা, ইয়াবা, বাবা, এমন কোনো কিছু নাই সেই সমাজে উপস্থিত ছিল না। বাবা ছেলে এক জায়গায় বসে বসে মদ পান করত। এরপরে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে জীবিত সন্তানকে তারা হত্যা করত, পাথর নিক্ষেপ করে মাটি চাপা দিত। কাবা শরীফের মতো পবিত্রতম একটি জায়গাতে তারা 360টি মূর্তি ভরেছিল। এরপরে উলঙ্গ হয়ে মহিলা এবং পুরুষ উভয়ে কাবা তওয়াফ করত। এগুলো কি গল্প কাহিনী? শিক্ষিত অশিক্ষিত, কবি, সাংবাদিক, লেখক, সাহিত্যিক সব একই বাক্যে উচ্চারণ করলো, এটা কোনো সভ্য সমাজ হইতে পারে না, এটা কোনো ভালো সমাজ হইতে পারে না, এটা অন্ধকারচ্ছন্ন সমাজ, এটা হচ্ছে আইয়ামে জাহেলিয়াতের সমাজ, এটা বর্বরতার সমাজ। কথা কোন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তদানীন্তন সময়ে আল্লাহ পাক রব্বুল ইজ্জাতি ওয়াল জালাল একজন মহা মানবকে প্রেরণ করলেন। কাকে প্রেরণ করলেন? মহামানব রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীতে আগমন করলেন। আগমন করার পরে তসবিহ একটা হাতে নিয়ে, জায়নামাজ নিয়ে একটা মসজিদের ভিতরে ঢুকে শুধু জিকির আজগার করেছেন? হ্যাঁ, আরো কিছু করেছেন? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রসুল আগমন করলেন। রসুলের বয়স যখন 17 বছর, জোরে বলেন কত বছর? 17 বছর বয়সে আল্লাহ রসুল সমাজ ব্যবস্থা দেখলেন যে এইভাবে যদি সমাজ ব্যবস্থা পরিচালিত হইতে থাকে, তাহলে এক পর্যায়ে আমি এই সমাজে বিবাহ শাদী করব, আমার কন্যা সন্তান জন্মগ্রহণ করবে, আমিও এই সমাজে নিরাপদ নয়, আমার বিবি বাল বাচ্চা এই সমাজে নিরাপদ নয়। অতএব তিনি সমাজের জনকল্যাণমূলক কাজ শুরু করলেন। তিনি 17 বছর বয়সে সমস্ত যুবকদেরকে ডাক দিয়ে একত্রিত করলেন। ডাক দিলেন, ইয়া আইয়ুহাস শাবাব, হে যুব সম্প্রদায়, হে যুবকরা, এ সমাজ ব্যবস্থা কি এভাবেই পরিচালিত হবে, নাকি সমাজ ব্যবস্থার পরিবর্তন করা প্রয়োজন আছে? সর্বপ্রথম একজন ইহুদির সন্তান হাত তুললেন, ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ, আপনি কি বলতে চান? তিনি বললেন, আমি এতিম, মিসকিন, বিধবা, দুস্থ, গরিবের পাশে দাঁড়াইতে চাই, সমাজে ভালো ভালো কাজগুলো করতে চাই। ইহুদির সন্তান তিনি বললেন যে আপনি যদি এই কাজ করতে চান, আপনার সাথে আমি ঐক্যমত পোষণ করলাম। একটা সংগঠন তৈরি করলো, নাম দিল কি? জোরে বলেন। পাবনার লোক জানে না? হিলফুল ফুজুল, আমরা যেটা সহজ করে বুঝি। সম্মানিত উপস্থিতি, এই হিলফুল ফুজুল দিয়ে দাওয়াতি কাজ করলেন কয় বছর? 23 বছর। কত বছর? 23 বছর দাওয়াতি কাজ করলেন। আল্লাহ রসুলের বয়স যখন হয়ে গেল 40 বছর, 40 বছর বয়স হচ্ছে মানুষের জীবনের টার্নিং পয়েন্ট।
40 বছর যখন বয়স হয়ে যায় জ্ঞানের পূর্ণতা লাভ করে। কিসের? জ্ঞানের পূর্ণতা লাভ করে। চাঁদ দেখবেন আস্তে আস্তে করে পূর্ণতা লাভ করে, এরপরে ক্ষয় শুরু হয়। তার মানে হচ্ছে 40 বছর বয়স একদম জ্ঞানের পরিপূর্ণতার সময়, এরপরে ক্ষয় শুরু। এজন্য আল্লাহ তাআলা বললেন 40 বছর বয়স যখন গোলামের হয়ে যায় দোয়া করে, রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আ'মালা সালিহান। বলি আল্লাহু আকবার। আল্লাহ নিজে কোরআনে দোয়া শিক্ষা দিয়েছেন। 21 বছর বয়সে গিয়ে জ্ঞান স্থির হয়, 40 বছর বয়সে গিয়ে জ্ঞানের পূর্ণতা লাভ করে। দেখবেন টিনেজার পোলাপান যেগুলো আছে, মোটরসাইকেল একটা নিয়ে এইদিকে একবার, এইদিকে একবার, এইদিকে একবার, আছে না নাই? মানে এখনো পর্যন্ত জ্ঞানের পূর্ণতা হয় নাই। আপনি ওরা নিষেধ করবেন যে বাবা আস্তে যাও, কি পড়ে যাবে, অ্যাক্সিডেন্ট করবে, ও আপনার সামনে দিয়ে আরো জোরে যাবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তাহলে 21 বছর বয়সে জ্ঞান স্থির হয় আর 40 বছর বয়সে জ্ঞানের পূর্ণতা লাভ হয়। আল্লাহ রসুল এবার চিন্তা করলেন, দেখি তো 23টা বছর হিলফুল ফুজুল সংগঠন দিয়ে সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন কাজ করলাম, 23 বছর কি হলো দেখি ফলাফল। পেছনের দিকে তাকিয়ে দেখলেন ফলাফল হলো 0 0 0, কোনো ফলাফল হয়েছিল? 40 বছর বয়স যখন হয়ে গেল আল্লাহ রসুল এবার দেখলেন মানুষ সৃষ্টি করেছেন যিনি, তিনি যদি কোনো গাইডলাইন দেন, তিনি যদি কোনো পথ নির্দেশনা দেন, তবেই সমাজ শুদ্ধ হবে। মানুষের তৈরি করা মস্তিষ্ক প্রসারিত জ্ঞান দিয়ে সমাজ পরিষ্কার হবে না। চলে গেলেন হেরা পর্বতের গুহায়। জোরে বলেন কোথায়? হেরা পর্বতের গুহায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানমগ্ন অবস্থায় বসে পড়লেন। একদিন পার হয়ে যায়, 2 দিন পার হয়ে যায়, 5 দিন পার হয়ে যায়। ওগো আকাশের বাদিক, যতক্ষণ পর্যন্ত মক্কাবাসীর জন্য কোনো গাইডলাইন তুমি নাজিল না করবা, যতক্ষণ পর্যন্ত মক্কাবাসীর জন্য কোনো পথ নির্দেশনা তুমি না প্রেরণ করবে, ততক্ষণ পর্যন্ত হেরা পর্বতের গুহা ছেড়ে দিব না। এইভাবে করে 10 দিন পার হয়ে গেল, হেরা পর্বতের গুহা থেকে তিনি ফিরে আসেন নাই। 20 দিন পার হয়ে গেল, 1 মাস পার হয়ে গেল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পর্বতের গুহায় আপনার অবস্থান করছেন, কখন আল্লাহ পাকের পক্ষ থেকে গাইডলাইন নাজিল হবে। এইভাবে করে 1 মাস যখন পার হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল ইজ্জাতি ওয়াল জালাল 40 দিন যেদিন পূর্ণ হয়ে গেলেন, আল্লাহ তাআলা আর দেরি করলেন না, জিবরিল আমিনকে ডাক দিয়ে বললেন, আমার পয়গম্বর, যতক্ষণ পর্যন্ত আমার পক্ষ থেকে কোনো কিতাব নাজিল না হবে, ততক্ষণ পর্যন্ত পয়গম্বর হেরা পর্বতের গুহা ছেড়ে যাবে না। জিবরিল আমিন উপস্থিত হয়ে গেলেন, আল্লাহর রাসূলের কাছে কোরআন নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। বলি আল্লাহু আকবার। সূরাতুল আলাকের 5টা আয়াত নাজিল করলেন, আর আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, পয়গম্বর, আপনি শুধু মক্কাবাসীর জন্য হেদায়েতের কিতাব চেয়েছেন, আমি শুধু মক্কাবাসীর জন্য হেদায়েতের কিতাব নাজিল করি নাই, হুদাল লিন্নাস, গোটা বিশ্ববাসীর জন্য আমি কিতাব নাজিল করলাম। আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, পয়গম্বর, কিতাবুন আনজালনা,
আপনার উপর যে কিতাব নাজিল করলাম লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, গোটা পৃথিবীর মানুষরা যদি অন্ধকারচ্ছন্ন হয়ে যায়, অন্ধকারের ভিতরে ডুবে যায়, এই কিতাবটি তাদেরকে আলোর পথ দেখাবে বলি মারহাবা। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, পয়গম্বর আপনি শুধু কিতাব চেয়েছেন মক্কাবাসীর জন্য, আমি আল্লাহ গোটা বিশ্বের মানুষের জন্য কিতাব নাজিল করলাম। এই কিতাবটি যারা অনুসরণ করবে, এই কিতাবটি যারা অনুকরণ করবে, কিতাবটি যারা দেখে দেখে পথ জীবন, ব্যক্তি জীবন, পরিবার, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন যারা পরিচালিত করবে, তাদের দুনিয়ার জীবনে কোনো ভয় নাই, হাসর মিজান পুলসিরাত কবরের জিন্দেগিতে কোনো ভয় নাই। সেই হাসরের ময়দানে জান্নাত জাহান্নাম নিয়ে কোনো টেনশন করতে হবে না বলে আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, তাহলে এই কোরআনের কাছে আমাদেরকে সারেন্ডার করার প্রয়োজন আছে না নাই? আল্লাহর নবীর উপরে কোরআন নাজিল হয়ে গেলেন, আল্লাহর নবী এই কোরআন নিয়ে এইবার ঘরের ভিতরে প্রবেশ করলেন। ঘরের ভিতরে প্রবেশ করার পরে সুন্দর করে কোরআনের একটা গিলাফ তৈরি করলেন, রিয়াল তৈরি করলেন, এরপরে শুধু বসে বসে তিলাওয়াত শুরু করলেন বুঝি? আমার মুসলমান ভাইরা, আল্লাহর রাসূলের উপরে যখন কোরআন নাজিল হয়ে গেলেন, কোরআন নাজিল হওয়ার সাথে সাথে জিবরিল আমিনকে দেখার পরে আল্লাহর রাসূলের দেহের ভিতরে জ্বর এসেছে না আসে নাই? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বললেন, ওগো প্রাণের স্ত্রী, হঠাৎ করে আমার সঙ্গে ঘটনা ঘটে গেল। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, ওগো পয়গম্বর, তখনও তিনি পয়গম্বর হন নাই। ও আবুল কাসেম, কাসিমের বাবা শুনে রাখো, আপনাকে কোনো দুষ্ট জিন আক্রমণ করতে পারে না, আপনাকে কোনো শয়তান আক্রমণ করতে পারে না, আপনার ভিতরে যে আমি চরিত্র দেখেছি। বিশ্বনবী ডাক দিয়ে বললেন, খাদিজা রে, জাম্বিলুনি, আমারে চাদর দিয়ে ঢেকে দাও। আল্লাহর নবীকে যখন চাদর দিয়ে ঢেকে দেওয়া হলো, আল্লাহ পাক পবিত্র কালামের হাকিমের ভিতরে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল মুদাসসিরু কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, পয়গম্বর আমি কোরআন নাজিল করলাম, কিতাব নাজিল করলাম, হেদায়েতের কিতাব। এই কিতাব নিয়ে যদি আপনি চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকেন, তাহলে কিন্তু সমাজ শোধন হবে না, হবে নাকি? অতএব সমাজ শোধন করতে হলে ইয়া আইয়ুহাল মুদাসসির, ওগো কম্বল আচ্ছাদনকারী ব্যক্তি, ওগো চাদর মুড়ি দেওয়া ব্যক্তি, চাদর ফেলে দাও। কুম ফাআনযির, আপনি দাঁড়িয়ে যান। ওয়া রাব্বাকা ফাকাব্বির, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার মক্কার জমিনে উচ্চারণ করেন। চোরের বিরুদ্ধে কথা শুরু করেন, দালালদের বিরুদ্ধে কথা বলেন, চান্দাবাজ ধান্দাবাজদের বিরুদ্ধে কথা বলতে হবে। কথা বলো ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, নবী হে, আপনি চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকলে মক্কার জমিন শুদ্ধ হবে না, আপনাকে দিনের দাওয়াতের কাজ করতে হবে। এখনই সময় মক্কার দ্বারে দ্বারে আপনার লোক তৈরি করতে হবে কোরআনের পক্ষে। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ওগো পয়গম্বর আপনাকে তাবলীগ করতে হবে। তাবলীগ করবেন কি দিয়ে? সেটা আল্লাহ কোরআনের ভিতরে বললেন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার উপরে যা নাজিল হয়েছে তা দিয়ে, সমস্ত কিছু দিয়ে আপনার তাবলীগ করতে হবে, ঠিক কিনা? শুধুমাত্র নামাজের বক্তব্য দিলে হবে না, শুধুমাত্র জিকিরের বক্তব্য দিলে হবে না, বেছে বেছে যেইটা আমার পক্ষে, যেইটা বললে সমাজে কোনো বিপদ হয় না, আপনি এইটা বলবেন, তাহলে হবে না। আপনাকে চোরের বিরুদ্ধে কথা বলতে হবে, আপনাকে ঘুষখোরের বিরুদ্ধে কথা বলতে হবে, আপনাকে সুদের বিরুদ্ধে কথা বলতে হবে, দুষ্টমাতার কাঠ যারা মেরে খায়, এতিমের সম্পদ যারা লুটে পুটে খায়, এই সমাজের অন্যায়কারীদের বিরুদ্ধে কথা বলার প্রয়োজন আছে না নাই? আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, পয়গম্বর
বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, এই কোরআনের ভিতরে যা কিছু নাজিল করেছি এই সব কিছু দিয়ে তোমারে তাবলীগ করতে হবে। তোমার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। তুমি যদি মনে করো কিছু কিছু যেইটা ভালো লাগে সেইটা দিয়ে তাবলীগ করব, আর যেইটা দেখি সমাজের ব্যবস্থা পরিস্থিতি খারাপ সেইটা আর বলবো না। ওয়া ইল্লাম তাফাল ফামা বাল্লাগতা রিসালাতুহু, আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বললেন, পয়গম্বর কোরআনে যা কিছু আছে সব কিছু দিয়ে আপনাকে তাবলীগ করতে হবে। একটা আয়াত যদি আপনি গোপন করেন, আপনি রিসালাতের দায়িত্ব পালন করলেন না। নবুয়তের যে দায়িত্ব আছে সে দায়িত্ব আপনি ঠিকঠাক মতো পালন করলেন না। এই দায়িত্ব পালন করতে গিয়ে আপনাকে যদি মানুষ ষড়যন্ত্র করে, আপনার বিরুদ্ধে যদি মামলা দেয়, হামলা করে, আপনারা যদি হত্যার ষড়যন্ত্র করে, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, এই পৃথিবীর হাজারো ষড়যন্ত্র আপনার বিরুদ্ধে চলবে, সমস্ত ষড়যন্ত্রকে নস্যাৎ করে দেওয়ার জন্য আমি আল্লাহই যথেষ্ট বলি। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আল্লাহর রাসূলের উপরে কোরআন নাজিল হয়ে গেল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবলীগ শুরু করলেন। সর্বপ্রথম মক্কার জমিনে সবচাইতে গরিব মানুষ যারা ছিলেন, বেলাল, খাব্বাব, সুমাইয়া, ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার মুসলমান ভাইরা, বেলাল ইসলাম কবুল করলেন, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করলেন। আপনারা ভালো করে জানেন, বেলাল যখন ইসলাম কবুল করলেন তার উপরে অকথ্য নির্যাতন নিপীড়ন নেমে আসলো। মরুভূমির উত্তপ্ত বালুর উপরে শুইয়ে দিয়ে বুকের উপরে পাথর চাপা দেওয়া হলো। আমার মুসলমান ভাইরা, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগুনের উপরে শুইয়ে দেওয়া হলো। নাংরা আগুন, কয়লার আগুন, চর্বিগুলো, রক্তগুলো গলে গলে আগুন নিভে গেল। আমার মুসলমান ভাইরা, ইসলামের সূচনা লগ্নে ইসলামের দাওয়াত যখন দেওয়া শুরু করলেন, মক্কার কাফের বেঈমানেরা এইটা ভালোভাবে নিতে পারেন নাই। যারা ইসলামের পক্ষে কথা বলেছেন, যারা কোরআনের পক্ষে কথা বলেছেন, যারা কোরআনের আইনের পক্ষে কথা বলেছেন, তাদের উপরে জুলুম নির্যাতন এসেছে না আসে নাই? জুলুম নির্যাতন শুরু হয়ে গেল, হত্যা গুম শুরু হয়ে গেল, অত্যাচার শুরু হয়ে যায়। একজন মহিলা মানুষ সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম কবুল করার কারণে আবু জেহেল তাকে এমন ভাবে গ্রেফতার করলো। সুমাইয়াকে ডাক দিয়ে বলল, রে সুমাইয়া, ইসলাম ছেড়ে দাও, দিন ইসলাম ছেড়ে দাও, আল্লাহর রাসূলের দল ত্যাগ করে আবু জেহেলের দলের ভিতরে চলে আসো। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, একবার রাসূলের দলে আমি প্রবেশ করেছি, রাসূলের দল ছেড়ে জাহেলিয়াতের ভিতরে আর প্রবেশ করব না। আমার মুসলমান ভাইয়েরা, এ কথা যখন বললেন, আবু জেহেল হাতের ভিতরে একটা শক্ত বল্লম নিয়ে নিলেন আর ডাক দিয়ে বললেন, সুমাইয়া, এখনো সময় আছে, কথা যদি না শোনো পৃথিবী মাঝ থেকে বিদায় করে দিব। মহিলা মানুষ এত শক্ত দৃঢ় ঈমান ছিল, তিনি বললেন, না না, তুমি যদি আমারে হত্যাও করে ফেলো, এরপর আমি আল্লাহ রাসূলের দল ছেড়ে দেব না। সুমাইয়া ডাক দিয়ে বলল, রে আবু জেহেল, তোমার বল্লম দিয়ে আমার কলিজা ছিঁড়ে দিতে পারো, তোমার বল্লম দিয়ে আমারে হত্যা করতে পারো, কিন্তু যেই জায়গার ভিতরে ঈমান নামক দৌলত আমি লুকিয়ে রেখেছি, ওই জায়গা পর্যন্ত আবু জেহেল তোমার বল্লম যাবে না। একথা যখন বললেন, আবু জেহেল আর দেরি করলেন না, সাথে সাথে সুমাইয়ার তলপেট বরাবর লজ্জাস্থান বরাবর বল্লমটা ঢুকায় দিয়ে তার পৃথিবী মাঝ থেকে শহীদ করে বিদায় করে দিলেন। সুমাইয়ার স্বামীরে চারটা পাগলা ঘোড়ার সঙ্গে হাত পা বেঁধে দিলেন। ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত পা চারটা পাগলা ঘোড়ার সঙ্গে বেঁধে দিয়া চারদিকে টেনে ছিঁড়ে শেষ করে ফেললেন, পৃথিবী মাঝ থেকে বিদায় করে দিলেন। আমার মুসলমান ভাইরা, এত জুলুম করলেন, এত নির্যাতন করলেন, ইসলামী আন্দোলনের কর্মী বাড়লো না কমলো? যতই দিন সামনে যায়, নির্যাতন যত বেড়ে যায়, ইসলামী আন্দোলনের কর্মী তো কমে না, বরং আরো বাড়ে। বলি আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, ইসলাম এমন একটি ধর্মের নাম, যারা ইসলামের গায়ের ভিতরে আঘাত করবে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন,
ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, তারা চাই মুখের ফুৎকার দিয়ে ইসলামের এই বাতিকে নিভিয়ে দিতে, পৃথিবী মাঝ থেকে বিদায় করে দিতে, আর আমি আল্লাহ চাই এটাকে স্থাপন করতে। বলি সুবহানাল্লাহ। রসুলকে হেরে যাওয়ার জন্য প্রেরণ করে নাই। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার রসুল পৃথিবীতে আগমন করেছেন। এই পৃথিবীতে যত মতাদর্শ আছে, সেকুলারিজম, কমিউনিজম, সোশ্যালিজম, ন্যাশনালিজম, ক্যাপিটালিজম, মোনার্কি, হাজারো মতাদর্শ আছে। সমস্ত মতাদর্শের উপরে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য রসুলকে প্রেরণ করা হয়েছে। বলি সুবহানাল্লাহ। আল্লাহর রসুল ইসলামকে বিজয় করে দেখিয়েছেন। আজকেও যারা ইসলাম নিয়ে আন্দোলন করবে তাদেরকে হারাইতে পারে এই পৃথিবীতে কোনো শক্তি নাই। কথা বলো ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আল্লাহর রসুল দাওয়াতি কাজ শুরু করলেন। আস্তে আস্তে সাহাবী সংখ্যা বাড়তে শুরু করলো। আমার মুসলমান ভাইরা, নির্যাতন যত বেড়ে যায় সাহাবী সংখ্যা ততই বাড়তে থাকে। বলি মারহাবা। আমার মুসলমান ভাইরা, শেষ পর্যন্ত আবু জেহেলের গোষ্ঠীরা আল্লাহর রসুলকে যখন দমাইতে না পারলো, আল্লাহর রসুলের কাছে এসে ডাক দিয়ে বললেন, ওগো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, বাড়াবাড়ি করে কোনো লাভ নাই, অতএব একটা আমরা সমঝোতা করি। কি সমঝোতা তুমি করতে চাও? কাফেরেরা ডাক দিয়ে বললেন, একটা মাস আমরা তোমার নামাজ আদায় করব, আর একটা মাস বাকি, একটা মাস তুমি আমাদের মূর্তি পূজা করবে। এটা করলে কেমন হয়? তাহলে তো সমঝোতা করে আমরা গণ্ডগোল করার কোনো প্রয়োজন নাই। আমার মুসলমান ভাইরা, আল্লাহর রসুলকে প্রস্তাব দিল। এখন বলেন তো, আল্লাহর রসুল নিজের মন গড়া কোনো কথা বলে নাকি? ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। বলি আল্লাহু আকবার। আমার নবী নিজের মন গড়া কোনো কথা বলেন না। আল্লাহ পাক যেটা বলতে বলেন নবী সেইটা বলেন। আমার মুসলমান ভাইরা, আল্লাহর রাসূলের উপরে কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, কুল ইয়া আইয়ুহাল কাফিরুনা লা আ'বুদু মা তা'বুদুন। বলে আল্লাহু আকবার। শেষ আয়াতে বললেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। যার যার ধর্ম তাই তাই পালন করবে, ধর্ম নিরপেক্ষ হওয়ার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিকই না? হ্যাঁ, ডাব গাছ যার যার ডাব সবার। হ্যাঁ, ধর্ম নিরপেক্ষ বলে কোন শব্দ ইসলামের ভেতরে নাই। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ঠিক কিনা মুসলমান? এগুলো ধান্দাবাজদের কথা, যারা পেটনীতি করে তাদের কথা। ইসলাম এটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। ইসলাম ব্যতীত অন্য কোন তন্ত্র মন্ত্র তালাশ করলে সেইটা কবুল হবে না। আল্লাহ বললেন, পরিপূর্ণভাবে দালালি ছেড়ে ইসলামের ভিতরে ঢোকো। ওয়া মা ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনা ফালা ইকবালু মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বললেন, ইসলাম ব্যতীত অন্য কোন তন্ত্র মন্ত্র যারা তালাশ করবে তাদের থেকে নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছুই কবুল হবে না। কোরআনে আছে না নাই? সূরাতুল আল ইমরানের আয়াত। এজন্য সমস্ত তালবাহানা পরিহার করে আল কোরআনকে বাস্তবায়ন করার জন্য এই সংগ্রামে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছেন কে? আল্লাহ। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রসুলকে বলা হলো যে আসে আমরা একটু ভাগ বাটোয়ারা করে দিন ইসলাম মানি। আমরা কিছুদিন নামাজ পড়বো আর কিছুদিন তুমি মূর্তি পূজা করবে। এটা ক্যান্সেল করলো আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে দিয়ে। শেষ পর্যন্ত আল্লাহ রসুলকে যখন
দমানো যাচ্ছে না, তখন কাফেরেরা তিনটা প্রস্তাব দিল। জোরে বলেন কয়টা প্রস্তাব? তিনটা প্রস্তাব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালিব তখন জীবিত ছিলেন। আবু তালিবের ঘরের ভেতরে প্রবেশ করলেন কাফের বেঈমানরা। ডাক দিয়ে বললেন, ও আবু তালিব, এখনো সময় আছে, তুমি বৃদ্ধ মানুষ, তোমার ভাতিজাকে নিষিদ্ধ করে দাও, সেজন্য ইসলামের দাওয়াত আর না দেয়। আবু তালিবকে যখন বলল, আমরা চাই না কোনো মারামারি, কাটাকাটি, হানাহানি, রক্তপাত চাই না, অতএব যে দাওয়াতের মিশন এবং ভিশন নিয়ে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ বের হয়েছে, তোমার ভাতিজারে তুমি ঠিক মতো বোঝাও। আবু তালিব তখন অসুস্থ মানুষ। আমার মুসলমান ভাইরা, আবু তালিব আল্লাহর রসুল যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন, আবু তালিব বারবার করে তাকে বুঝাইলেন, কিন্তু আল্লাহর রসুল বললেন, চাচা যান না, আমি আমার মস্তিষ্ক প্রসারিত জ্ঞান দিয়ে মানুষকে দাওয়াত দেই না, আল্লাহ তাআলা আমাকে গাইডলাইন দেয়, আল্লাহ তাআলা আমার উপরে কোরআন নাজিল করেছেন। আমার মুসলমান ভাইরা, কাফির বেঈমানেরা আল্লাহর রসুলকে তিনটা প্রস্তাব দিল শেষমেশ। যখন তাদেরকে কন্ট্রোল করা যায় না, সাহাবাই কেরামকে মেরে পিটে মামলা হামলা দিয়ে রোখা যায় না, তখন আল্লাহ রসুলকে তিনটা প্রস্তাব দিলেন। এক নাম্বার প্রস্তাব ডাক দিয়ে বললেন, ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, এই মক্কার জমিনে এমন কোন জায়গা আছে, কাবার আশেপাশে সব চাইতে দামি জায়গা, তুমি যেই জায়গা চাও তোমাকে দেওয়া হবে, তুমি যদি ফ্ল্যাট চাও তোমারে দেওয়া হবে, গাড়ি বাড়ি জায়গা জমি যা কিছু চাও সব কিছু তোমারে দেওয়া হবে, শুধু ইসলামের দাওয়াত দেওয়া যাবে না, কালেমার দাওয়াত দেওয়া যাবে না। এক নাম্বার প্রস্তাব। দুই নাম্বার প্রস্তাব দিলেন, নেতা হওয়া তো সহজ বিষয় নয়, নেতা হইতে গেলে টাকা পয়সা খরচ করতে হয়, নেতা হইতে গেলে জেলে যাইতে হয়, নেতা হইতে গেলে মামলা খাইতে হয়, হামলা হয়, এরপরে নেতা হইতে গেলে মাঝে মাঝে কর্মীদের মোটরসাইকেলে তেল তুলে দিতে হয়, কথা বলো ঠিক কিনা? আবার নেতা হইতে গেলে মাঝে মাঝে জনসভায় সিঙ্গারাও খাওয়াইতে হয়। নেতা হওয়া অত সহজ বিষয় নয়। ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, এই মক্কার জমিনে তুমি যদি নেতা হতে চাও, তুমি যদি মনে করো এমপি হবে অথবা কোনো মন্ত্রী হবে, কোন দপ্তর তুমি চাও, কোন মন্ত্রিত্ব তুমি চাও, একটা বার শুধু জবান দিয়ে বলো, সেই মন্ত্রী তোমারে বানাই দেওয়া হবে। দ্বিতীয় নাম্বার প্রস্তাব দেওয়া হলো। তিন নাম্বার প্রস্তাব রাখলেন, ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, এই মক্কার জমিনে সব চাইতে সুন্দরী মহিলা যিনি আছেন, আগামীকাল সকালবেলা মক্কার কাবার চত্বরে মক্কার জমিনের সবচাইতে সুন্দরী মহিলাগুলোকে একত্রিত করা হবে। তুমি যদি মনে করো একটা দুইটা পাঁচটা, যেই কয়টা তুমি চাও তুমি গ্রহণ করতে পারো, তোমারে বাধা দেব না। তাহলে টাকা দিব, পয়সা দিব, ধন দিব, সম্পদ দিব, বাড়ি দিব, গাড়ি দিব, এরপরে ক্ষমতা দিব, মহিলা দিব, কিন্তু সত্য হলো ইসলামের দাওয়াত দেওয়া যাবে না। আবার মুসলমান ভাইরা, বাংলার জমিনে সুদীর্ঘ 50টি বছর পর্যন্ত যদি কোরআনের দাওয়াত দিয়েছেন, আল্লামা সাঈদীকে এইরকম প্রস্তাব দেওয়া হয়েছিল না, হয় নাই? আমার মুসলমান ভাইরা, তিনি শুধু যদি বলতেন আমি আর ইসলামী আন্দোলন করব না, তাহলে তাকে জেল থেকে মুক্তি দিত নাকি দিত না? আমার মুসলমান ভাইরা, আল্লাহর কসম করে বলি, বাংলার এই সবুজ ভূখণ্ডে আল্লামা সাঈদী সাহেবের কোনো দুর্নীতি তারা খুঁজে পায় না। কথা বলো ঠিক কিনা? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ওগো মক্কার কাফির বেঈমানেরা, তোমরা আমারে টাকা দিয়ে কিনতে চাও, ক্ষমতা দিয়ে কিনতে চাও, নারী দিয়ে কিনতে চাও, তোমাদেরকে পরিষ্কার ভাবে বলে রাখি, তোমরা যদি আমার বাম হাতের ভিতরে আকাশের চাঁদ নিয়ে এসে দাও, আর ডান হাতের ভিতরে আকাশের সূর্যটা নিয়ে এসে দাও, এরপর আমি যে দাওয়াতের মিশন এবং ভিশন নিয়ে বের হয়েছি, এ দাওয়াতের মিশন এবং ভিশন থেকে এক চুল পরিমাণ সরে যাব না। তিনটা প্রস্তাব দিলেন, আল্লাহর রাসূল প্রত্যাখ্যান করলেন। এরপরে কাফের বেঈমানেরা আল্লাহর রাসূলের জন্য তিনটা ষড়যন্ত্র করলেন। জোরে বলেন কয়টা ষড়যন্ত্র? গভীর মনোযোগ। সূরা আনফাল 8 নম্বর সূরা 30 নম্বর আয়াত। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক।
ويمكرون ويمكر الله والله خير الماكرين আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, পয়গম্বর আপনি তাদের দাওয়াত প্রত্যাখ্যান করলেন। আপনি যদি কোরআনের দাওয়াত দিতে থাকেন, আপনার বিরুদ্ধে 3টা ষড়যন্ত্র হবে। 1 নম্বরে পয়গম্বর লিউসমিতুকা, আপনার দাওয়াত যদি হক দাওয়াত হয়, আপনাকে অবশ্যই তারা কারাগারের ভিতরে বন্দী করবে। নবী ডাক দিয়ে বললেন, আসাদ্দিন নাস বালাইল আম্বিয়া আমসালিল আমসাল, এই পৃথিবীতে যত পয়গম্বর আগমন করেছেন সমস্ত পয়গম্বরের সাথে একই ব্যবহার করা হয়েছে। আজ থেকে হাজার হাজার বছর পূর্বে নূহ পয়গম্বর কালেমার দাওয়াত দিয়েছেন। এই জমিনের ভিতরে তাকে অকথ্য নির্যাতন করা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে, জমিনের ভিতরে অজ্ঞান করে শুইয়ে ফেলা হয়েছে। এই জমিনের ভিতরে ইব্রাহিম পয়গম্বর দিনের দাওয়াত দেওয়ার কারণে তাকে আগুনের ভিতরে নিক্ষিপ্ত হইতে হয়েছে। আজ থেকে 4000 বছর পূর্বে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনের দাওয়াত দেওয়ার কারণে তাকে দেশ বাড়িঘর ত্যাগ করতে হয়েছে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছে। এরপরে ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাথাটা ভেঙে দেওয়া হয়েছে। আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, যাদের দাওয়াত নবীদের সঙ্গে মিলে যাবে অবশ্যই অবশ্যই তাদের উপরে জুলুম নির্যাতন শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, লিউসবিতুকা পয়গম্বর, তোমার দাওয়াত যদি হক দাওয়াত হয় তোমারে কারাগারের ভিতরে বন্দী করা হবে। নবুয়তের 7ম বছরে আল্লাহর রাসূলকে কারাগারের ভিতরে বন্দী করা হয়েছে না হয় না? আমার মুসলমান ভাইরা, 1 দিন নয়, 2 দিন নয়, সুদীর্ঘ 3টা বছর পর্যন্ত আল্লাহর রাসূলকে কারাগারে রেখেছেন, রাখে নাই। 23টা বছর ধরে আল্লাহর নবী কালেমার দাওয়াত দিয়েছেন। 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন। 13 বছর মক্কায়, 10 বছর মদিনায়। মক্কার 13 বছরের ভিতরে 3 বছর জেলখানায়। তার মানে 10 বছর মক্কায় দাওয়াতি কাজ করলেন, আর 10 বছর মদিনায় দাওয়াতি কাজ করলেন, আর 3টা বছর আল্লাহর নবী জেল খেটেছেন না খাটেন নাই? আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ। যেই পয়গম্বর খাতামান নাবিয়্যিন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত যিনি শিক্ষক উম্মতের, কিয়ামত পর্যন্ত যিনি এই পৃথিবীকে গাইডলাইন দিবেন, শেষ নবী, আর পৃথিবীতে কোনো নবী আসবে না। এই নবীর প্রত্যেকটি বছর, প্রত্যেকটি মাস, প্রত্যেকটি দিন, প্রত্যেকটি ঘন্টা, প্রত্যেকটি সেকেন্ড কত গুরুত্বপূর্ণ সময়। কিন্তু আল্লাহ পাক রব্বুল ইজ্জাতি ওয়াল জালাল এই পয়গম্বরকে 3টা বছর জেল খাটায় প্রমাণ করে দিলেন, ওগো উম্মতে মুহাম্মাদি, আল্লাহর নবী যদি জেল খাটতে পারে, তোমরাও যদি হকের দাওয়াত দাও, তোমরাও যদি দ্বীন ইসলামের দাওয়াত দাও, তোমাদেরকেও একইভাবে জেল খাটতে হবে। এটাও সুন্নত। কথা বলো ঠিক কিনা মুসলমান? আল্লাহর রাসূলকে বন্দী করলেন। 3টা বছর পর্যন্ত রাসূল আমার শিয়াবে আবু তালিবের ভেতরে। 10ম হিজরি, 10ম নবুয়তের 10ম বছরে যখন তিনি বের হলেন, আমার মুসলমান ভাইরা, আল্লাহর রাসূলের একান্ত চাচা আবু তালিব এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন। শিয়াবে আবু তালিবের ভেতরে রাত্রি যখন গভীর হয়ে যায়, আবু তালিব সুন্দর করে ভাতিজার কাছে এসে হাজির হয়ে যায়। ডাক দিয়ে বলে, রে বেটা মুহাম্মদ, তোমার আমি এত ভালোবাসি, এত মহব্বত করি। আব্দুল্লাহ যখন পৃথিবী মাছ থেকে বিদায় হয়ে গেল, তখন তুমি মায়ের পেটে মাত্র 6 মাস দাদার কাছে লালিত পালিত হলে। দাদা জান যখন তোমার মারা যায়, আবু তালিবের হাতের ভিতরে হাতটা ধরাইয়া দিয়ে ডাক দিয়ে বললেন, ওরে আবু তালিব, আমি হয়তো পৃথিবী মাছ থেকে বিদায় হয়ে যাব, আমার আব্দুল্লাহর সন্তানকে অবশ্যই নিজের সন্তানের মতো লালন পালন করবে। বাবার হাত থেকে তোমার হাতটা ধরে নিলাম ওগো মুহাম্মদ। সেদিন থেকে এত মহব্বত করি, এত ভালোবাসি,
আমার সন্তানের চাইতেও তোমারে বেশি ভালোবাসি। শিয়া আবু তালিবের ভিতরে রাত্রি যখন গভীর হয়ে যায়, আবু তালিব ডাক দিয়ে বলে, বেটা মুহাম্মদ, যে কোনো সময় কাফের বেঈমানেরা তুমি চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকবে, তোমাকে অতর্কিতভাবে হামলা করে পৃথিবী মাঝ থেকে বিদায় করতে পারে। অতএব ভাতিজা মুহাম্মদ, আমি তোমার কম্বলের ভিতরে শুয়ে থাকব, আর তুমি কি আমার কম্বলের ভিতরে শুয়ে থাকবে। আঘাত যদি আসে, তারা যদি হত্যা করে, আমি আবু তালিব পৃথিবী মাঝ থেকে বিদায় হয়ে যাব, তোমারে বাঁচিয়ে রাখা প্রয়োজন আছে, বলা ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন। শিয়াবে আবু তালিবের ভেতরে তিনটা বছর তিনিও কারারুদ্ধ অবস্থায় থাকলেন। নবুয়তের 10ম বছর যখন হয়ে গেল, আবু তালিব পৃথিবী মাঝ থেকে বিদায় হয়ে গেল। আল্লাহর রসুলের মাথার উপরে যে একটা বট বৃক্ষ ছিল, সে বট বৃক্ষের ছায়াটা হারিয়ে গেল। মক্কার কাফের বেঈমানেরা আবু তালিব যতদিন পর্যন্ত বেঁচে ছিলেন, ততদিন পর্যন্ত আল্লাহর রসুলের গায়ের ভিতরে একটা আঘাত তারা করতে পারেন নাই। আবু তালিব যখন পৃথিবী মাঝ থেকে বিদায় হয়ে গেল, তখন তারা সাহস পেয়ে গেল, আল্লাহর রসুলকে বিভিন্নভাবে জুলুম নির্যাতন শুরু করে দিল। ঠিক কিছুদিন পরে কলিজার টুকরা স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও পৃথিবী মাঝ থেকে বিদায় হয়ে গেলেন। এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন। নবুয়তের 10ম বছর বলে দুঃখের বছর। দুঃখের সময় চলে আসলো। আল্লাহর রাসূল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আন্ডারে কাজ করতেন, ব্যবসা বাণিজ্য দেখাশোনা করতেন। যখন খাদিজাতুল কুবরা বিশ্বনবীকে বিবাহের প্রস্তাব দিলেন, আল্লাহর রাসূল রাজি হয়ে গেলেন। আমার মুসলমান ভাইরা, মক্কার ধনী ধনী মানুষগুলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহের প্রস্তাব দিয়েছে, কিন্তু বিবাহ করেন নাই। সকলে বলল, এতগুলো ভালো ভালো প্রস্তাব আসলো, কিন্তু খাদিজা সেগুলাকে বয়কট করলো, আর তার নিজের একজন গোলাম, তাকে সে বিবাহ করলো। বুঝতে পারলাম না। আমার মুসলমান ভাইরা, আল্লাহর রসুল বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বিবাহ করলেন, বিশাল বড় একটা আয়োজন করলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার মানুষকে দাওয়াত দিলেন। মক্কার মানুষকে উপস্থিত করে ডাক দিয়ে বললেন, ওগো মক্কাবাসী, আমার স্বামীকে তোমরা চিনো নাকি? আমার স্বামী হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মক্কার জমিনে সবচাইতে সুন্দর পুরুষকে জানতে চায়। মক্কাবাসী ডাক দিয়ে বললেন, এই মক্কার জমিনে সবচাইতে সুন্দর পুরুষটা হচ্ছে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। তাহলে খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বললেন, সৌন্দর্যের দিক থেকে আমার স্বামী ফার্স্ট, ঠিক কিনা? এই মক্কার জমিনে সবচাইতে চরিত্রের দিক থেকে সুন্দর কার? মক্কাবাসী ডাক দিয়ে বললেন, এই মক্কার জমিনের সবচাইতে চরিত্রের দিক থেকে সুন্দরতম যুবক হচ্ছে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। তাহলে আমার স্বামী চরিত্রের দিক থেকেও ফার্স্ট। এই মক্কার জমিনে সত্যবাদীকে তারা ডাক দিয়ে বলল, মক্কার জমিনে আল আমিন আস-সাদিক হচ্ছে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। তাহলে সত্যবাদীদের দিক থেকে আমার স্বামী অনলি 1%। এরপরে জানতে চাই আমানতদারিতা বিশ্বস্ততার দিক থেকে কে সর্বাগ্রে? তারা ডাক দিয়ে বলল, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। সব দিক থেকে যদি আমার স্বামী সামনের দিকে থাকে, আমার স্বামীর শুধু টাকা নাই, পয়সা নাই, এতটুকু শুধু কম, এই মক্কার জমিনের সবচাইতে ধনীকে? তারা ডাক দিয়ে বলল, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি সবচাইতে ধনী মহিলা। খাদিজা ডাক দিয়ে বলল, ওগো মক্কাবাসী, তোমরা কান খুলে শুনে নাও, আমার যতগুলো সম্পদ আছে স্থাবর স্থাবর, সমস্ত সম্পদগুলো আজ থেকে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আমি আমার স্বামীর নামে লিখে দিলাম। আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, এবার তোমরা বলো তো, সবচাইতে অনলি 1% মক্কার জমিনে কে এখন? আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। বলে আল্লাহু আকবার। টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম মেধা সব দিক থেকে খাদিজাতুল কুবরা বিশ্ব নবীকে সাহায্য করেছেন। যখন কষ্ট পেতেন, যখন কাফেরেরা নির্যাতন নিপীড়ন করত, তখন খাদিজাতুল কুবরা তাকে সান্ত্বনা দিতে। বলি সুবহানাল্লাহ। সেই খাদিজা পৃথিবী মাঝ থেকে বিদায় হয়ে গেল।
নবুয়তের 10ম বছরে আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ, তাহলে একই বছরের ভিতরে আবু তালিব মারা গেল, একটা মাথা। এরপরে আরেকজন জীবন সঙ্গিনী খাদিজাতুল কুবরা, তিনিও মারা গেলেন। দুঃখে ব্যথিত হয়ে কালেমার দাওয়াত দেওয়ার জন্যে তায়েফের ময়দানে তিনি রওনা হয়ে গেলেন। আর মনে মনে ভাবলেন, মক্কার বাসী যেহেতু আমার দাওয়াত কবুল করে না, অতএব তায়েফবাসী হয়তো আমার দাওয়াত কবুল করতে পারে। আমার মুসলমান ভাইয়েরা, তায়েফে যখন প্রবেশ করলেন, তায়েফের নেতাদেরকে ডাক দিয়ে বললেন, তোমরা যদি কালেমা গ্রহণ না করো, কিন্তু আমি যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ তায়েফে আগমন করেছি, অন্তত পক্ষে মক্কাবাসীর সামনে এই খবরটা দিও না। আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ, তায়েফের লোকেরা কথা শুনল না। শেষ পর্যন্ত আল্লাহর রসুলকে এত নির্যাতন শুরু করলেন, নিপীড়ন শুরু করলেন। তায়েফবাসী ছোট্ট ছোট্ট নুড়ি পাথরগুলো ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে লেলায় দিলেন। রেল লাইনের পাশে দেখবেন শক্ত শক্ত পাথর আছে না নাই? কত ধারালো, কত শক্ত। এই পাথরগুলো যদি কারো পায়ে বেঁধে যায়, পা কেটে যায়। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর রসুল দুঃখে ব্যতীত হয়ে তায়েফের জমিনে আগমন করলেন। তায়েফবাসীরা আল্লাহ রসুলের দিকে পাথর নিক্ষেপ করলেন। একবার নয়, দুইবার নয়, তিনবার আল্লাহ রসুল তায়েফের জমিনে অজ্ঞান হয়ে পড়ে যায়। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রসুলের সাথে ছিলেন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যায়েদকে ডাক দিয়ে বলে, যায়েদ রে, তোমার কাছে কোনো রুমাল আছে নাকি, কোনো কাপড় আছে নাকি? যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা রুমাল বের করে দিলেন। আল্লাহর রাসূল রক্তগুলো মুছতে শুরু করলেন। এরপরে যায়েদকে ডাক দিয়ে বললেন, যায়েদ, আর কোন রুমাল আছে নাকি জানতে চাই। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, হুজুর গো, আমার কাছে তো আর তেমন কোনো রুমাল নাই। আল্লাহর রাসূল রক্তগুলো মুছতে শুরু করলেন। যায়েদ ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানতে চাই এইভাবে করে আপনি রক্ত কেন মুছে ফেলেন? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, যায়েদ রে, আমি এমন একজন পয়গম্বর, আমি আজকে তায়েফের জমিনে আগমন করেছি। আমার এক ফোঁটা রক্ত যদি জমিনের উপরে পড়ে যায়, আল্লাহ পাক রব্বুল ইজ্জতি ওয়াল জালাল তায়েফবাসীকে ধ্বংস করে ফেলবে। বলি সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর রসুলকে যখন রক্তাক্ত করা হচ্ছে, আর দেরি করেন নাই, পাহাড় পরিচালক ফেরেশতা এসে হাজির হয়ে গেলেন। ডাক দিয়ে বললেন, পয়গম্বর, একটা বার শুধু অনুমতি দিয়ে দেন, এই তায়েফবাসীকে পাথরের পাহাড়ের নিচে চাপায় দে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ওগো ফেরেশতারা, তোমরা যদি তায়েফবাসীকে ধ্বংস করে দাও, তায়েফবাসীকে যদি পৃথিবীর মাঝ থেকে বিদায় করে দাও, আমি আবার কালেমার দাওয়াত দিব কাদের কাছে? বলে সুবহানাল্লাহ। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, আমি হলাম রব্বুল আলামিন। আর এই পৃথিবীর জমিনে যতগুলো আমি সৃষ্টি করেছি, যতগুলো সৃষ্টি জগৎকে আমি লালিত পালিত করি, সমস্ত সৃষ্টি জগতের জন্য রহমাতাল লিল আলামিন হচ্ছে আমার নবী। তায়েফবাসীকে ধ্বংসের জন্য আদেশ দেন নাই, বরং তায়েফবাসীর জন্য দোয়া করে রক্তাক্ত অবস্থায় ফিরে আসছেন। আমার মুসলমান ভাইরা, আল্লাহর রাসূল তায়েফের জমিনে যখন গেলেন, এমন কোন লোমকূপের গোড়া ছিল না যেই জায়গায় রক্ত ভরে নাই। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ছোট্ট মানুষ কান্না করে, বাবা বাবা বলে কান্না করেন। আমার মুসলমান ভাইরা, এমত অবস্থায় বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে ফিরে আসছেন। দূর থেকে দেখা যায় বিশ্ব নবীকে একজন ব্যক্তি হেঁটে হেঁটে আসেন। জনগণ ডাক দিয়ে বললেন, ফাতেমা, তোমারে কাঁদতে হবে না, ওই যে তোমার বাবা আগমন করছেন। ফাতেমা ডাক দিয়ে বললেন, না না, ওইটা আমার বাবা হইতে পারে না। আমার বাবা তো সবসময় সাদা পোশাক পরতো।
যতই কাছে আসে ততই পরিচিত মনে হয়, যতই কাছে আসে ততই পরিচিত মনে হয়। আহারে দরে দরে নবী আমার, যতই কাছে আসে চেহারাটা লাল, বর্ণের পোশাকটা লাল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, ওগো মক্কাবাসী, আমার বাবা তো জিন্দেগিতে লাল পোশাক পরে না, আমার বাবা তো সাদা পোশাক পরে। এইটা কি আমার বাবা নাকি জানতে চায়? যতই কাছে আসে ততই পরিচিত মনে হয়। আমার মুসলমান ভাইরা, কাছে যখন চলে আসলেন, দেখতে পেলেন তিনি আর কেউ নয়, আখির জামানার শ্রেষ্ঠ পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সাদা পোশাকটা তায়েফের জমিনে তায়েফবাসী কাফের মুশরিকেরা এমন ভাবে রক্তাক্ত করে দিয়েছে, সমস্ত দেহের পোশাকগুলো লাল বর্ণ ধারণ করেছেন। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাসূলের দুঃখের বছর হলো 10ম, নবুয়তের 10ম বছর। একই বছরে আবু তালিব ইন্তিকাল করলেন, একই বছরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তিকাল করলেন। আল্লাহ রাসূলের 2টা কন্যা ছিল, যেই 2 কন্যা উতবা এবং উতাইবা আবু লাহাবের সন্তান বিবাহ করেছিলেন। আবু লাহাব ডাক দিয়ে বললেন, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর এই 2 কন্যারে তালাক না দিবা, ততক্ষণ পর্যন্ত আমার বাড়িতে তোমাদের ভাত হবে না। জোর করে আবু লাহাব 2টা সন্তানদের দ্বারা আল্লাহর রাসূলের 2টা কন্যাকে তালাকনামা পাঠায় দিলেন। 2টা কন্যা তালাক অবস্থায় বাসার ভিতরে চলে আসলেন। আর ওইদিকে আল্লাহর নবী তায়েফ থেকে রক্তাক্ত অবস্থায় বাসার ভিতরে প্রবেশ করেছে। আবার মুসলমান ভাইয়েরা, নবুয়তের 10ম বছরে দুঃখের বছর বলা হয়, যেই বছরে আল্লাহ রসুলের কলিজার টুকরা চাচাজান পৃথিবী মাঝ থেকে বিদায় হয়ে গেল। সেই বছরে খাদিজাতুল কুবরা ইন্তিকাল করলেন। সেই বছরে আবার 2জন কন্যা তালাক অবস্থায় ঘরের ভিতরে, আর রক্তাক্ত অবস্থায় আল্লাহর রসুল তায়েফ থেকে মক্কার জমিনে আগমন করেছে। চতুর্দিকে শত্রু আর শত্রু। ঠিক সেই সময়তে আল্লাহর নবী উম্মে হানির ঘরে শুয়ে আছে, অথবা আল্লাহর রাসূল হাতিমে কাবার ভিতরে শুয়ে আছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জাতি ওয়াল জালাল ডাক দিয়ে বললেন, জিবরিল, আমার রাসূলের মন ভেঙে গেল। আবার রাসূল তাইফের ময়দানে রক্তাক্ত অবস্থায় কষ্ট বুকের ভিতরে নিয়া ওই যে মক্কার জমিনে শুয়ে আছে। আমার রাসূলকে আমি আমার সৃষ্টি নৈপুণ্যতা দেখাতে চাই। আল্লাহ তাআলা বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ পাক রব্বুল ইজ্জাতি ওয়াল জালাল আর দেরি করলেন না। জিবরিল আমিনকে ডাক দিয়ে বললেন, জিবরিল তাড়াতাড়ি করে যাও, বোরাকটা নিয়ে গিয়ে আল্লাহর রাসূলের সামনে হাজির হয়ে যাও। আল্লাহু আকবার। আল্লাহর রাসূলের এত ব্যথা, কষ্ট, বেদনা দূর করার জন্য একটা সফর করার প্রয়োজন আছে না নাই? একটা সফরে মানুষ যখন দেখবেন বোরিং হয়ে যায়, ক্লান্ত শ্রান্ত হয়ে যায়, তখন একটা জার্নির প্রয়োজন হয়, সফরের প্রয়োজন হয়, মাইন্ড ফ্রেশ করার জন্য। আল্লাহ রসুল নবুয়তের দায়িত্ব পালন করতে গিয়ে, রিসালাতের দায়িত্ব পালন করতে গিয়ে এত মার খাইলেন, এত কষ্ট পেলেন, আর তুমি আজকে বছরের পরে বছর ধরে ইসলামের দাওয়াত দাও, তোমার দিকে কেউ আঙ্গুল তুলে না। কথা বলা ঠিক কিনা? আল্লাহ রসুলের কাছে বোরাক নিয়ে এসে হাজির হয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনারে দাওয়াত দিয়েছে আরশে আজিমে। সুবহানাল্লাহ বলেন। আজকে মিরাজের রাত্রি, ঠিক কিনা? 27শে রজব মিরাজের রাত্রি। আল্লাহ রসুলকে আজকে রাত্রিতে বোরাক নিয়ে এসে হাজির হয়ে গেল। বোরাক নিয়ে এক টান দিয়ে বাইতুল মুকাদ্দাস, কোথায় নিয়ে গেল? বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাওয়ার পরে সমস্ত নবীদের ইমামতি করিয়েছেন। সমস্ত নবীরা উপস্থিত ওখানে। আল্লাহ রসুল ইমামতি করার পরে সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের নেতা হলেন। বলি সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আমি মিরাজের গল্প কাহিনী শোনানোর সুযোগ আমার নাই। আমি ধীরে ধীরে রসুলের জীবনীগুলো শোনাই আপনাদেরকে কোরআন থেকে, ইনশাআল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে? আপনাদের খারাপ লাগছে? আল্লাহ রসুল মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস 1 মাসের রাস্তা,
কত মাসের? 1 মাসের রাস্তা। এখন আল্লাহ রসুল বুরাকে করে নিয়ে চলে গেলেন। এরপরে সমস্ত নবীদের ইমামতি করলেন। ইমামতি করার পরে আল্লাহ রসুলকে নিয়ে রওনা দিলেন। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, এইভাবে করে সপ্তম আসমান, তারপরে সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা। এরপরে আসলো রফরফ। কি আসছে? রফরফ। আসার পরে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক টান দিয়ে চলে গেল কোথায়? আরশে আজিম। আমরা অনেক সময় বলি যে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ওই সিদরাতুল মুনতাহার কাছে গিয়ে আর যাইতে পারেনি, ঠিক না? ওখান থেকে রফরফ নিয়ে চলে গেল। আর জিবরিল আমিন ডাক দিয়ে বলল, হুজুর এখান থেকে আমি আর যাইতে পারবো না, এখান থেকে গেলে সামনে পুড়িয়ে ছারখারে। আছে না নাই গল্প কাহিনী? আমার মুসলমান ভাইরা, আচ্ছা ফেরেশতাদের সর্দারের নাম কি বলেন তো? আজাজিল। মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষক বলা হয়। তাহলে ফেরেশতাদের যিনি সর্দার তিনি হচ্ছেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আচ্ছা বলেন তো, আরশ বহনকারী ফেরেশতা আছে না নাই? আরশ বহনকারী ফেরেশতা আছে না? তাহলে আরশ বহনকারী ফেরেশতা যারা আরশ বহন করছে তারা ওখানে গেলে তো পুড়ে না? পুড়ে নাকি? খালি জিবরিল পুড়ে যায়? সম্মানিত উপস্থিতি, কথাগুলো চিন্তা ভাবনা করে বলতে হবে, ঠিক কিনা? সমস্ত ফেরেশতার সর্দার যিনি, তিনি যাইতে গেলে পুড়ে যায়, আরশের ফেরেশতা তো পুড়ে না। সম্মানিত উপস্থিতি, সব সময় আল্লাহ রসুলের সঙ্গে জিবরিল আমিন ছিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রসুল ফিরে আসলেন মেরাজ থেকে। মিরাজ মানে ঊর্ধ্বগমন। আল্লাহ রসুল মেরাজ থেকে ফিরে আসলেন। ফিরে আসার পরে শুয়ে আছেন হাতিমে কাবায়। কোথায় শুয়ে আছেন? হাতিমে কাবায় শুয়ে আছেন। আর এমত অবস্থায় আপনারা শুনেছেন, হুজুর বলেছে রাস্তা দিয়ে যায় আবু জেহেল। কে যায়? আবু জেহেল ডাক দিয়ে বলে, ভাতিজা ডেলি তো তুমি নতুন নতুন গল্প শোনাও, আজকে একটু নতুন কোনো গল্প টল্প আছে কিনা? তা আল্লাহ রসুল বললেন, আজকে গল্প আছে মানে? আজ তো গল্পই বলবো খালি। তো কি গল্প আছে বলো? তা আজকে রাত্রিতে আল্লাহ তাআলা আমাকে বাইতুল মুকাদ্দাস নিয়ে গিয়েছে। বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা, জান্নাত জাহান্নাম আমি দেখছি। আবু জেহেল তো হাঁ করে তাকাস। ওই সিদরাতুল মুনতাহা ওগুলো আমার জানার দরকার নাই। তুমি কি আজকে বাইতুল মুকাদ্দাস গেছিলে? তুমি কি আজকে বাইতুল মুকাদ্দাস থেকে আবার ঘুরে আসছো? তো হ্যাঁ অবশ্যই। আমি যদি কিছু লোকজন ডাক দিয়ে কথা কি তুমি বলতে পারবে নাকি? তা আপনি ডাক দেন, অবশ্যই বলতে পারবো। তো মানুষ ডাক দিলেন আবু জেহেল, আর আল্লাহ রসুলকে বললেন যে বাবা তুমি কই গেছিলে বলো। তো তিনি বললেন, আজকে রাত্রিতে আমি গেছিলাম কোথায়? বাইতুল মুকাদ্দাস। জনগণ খালি হাসে, পাগল, কোথায় 1 মাসের রাস্তা, আর ও বলে রাত্রে গেছে আবার ঘুরে আসছে। এটা কি মেনে নেওয়া যায়? সম্মানিত উপস্থিতি, তৎকালীন সময়তে কাফেরেরা ওরা আকাশের বিষয়টা বুঝতে পারে নাই। ওরা শুধু চিন্তা ভাবনা করেছে জমিনটা, যে ওরা চিন্তা ভাবনা করলো এত দূরের রাস্তা গেল কি করে, আবার ঘুরে আসলো কি করে, এটা তো মাথায় ধরে না। কিন্তু বর্তমান সময়তে মডার্ন সায়েন্স অত্যাধুনিক, এজন্যে এই যে জমিনের বিষয়টা এটা খুবই সহজ, ঠিক কিনা? আজকের যারা নাস্তিক আছে তারা বলে বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল্লাহ এটা ভ্রমণ করা এটা স্বাভাবিক ব্যাপার, এটা মেনে নেওয়া যায়। কারণ এখন রকেট আবিষ্কার হয়েছে, ঠিক কিনা? বাংলাদেশ থেকে সৌদি আরব চলে যায় কয় ঘন্টা? 6 ঘন্টাতে চলে যায় সৌদি আরব। অতএব এইটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। এখন বড় মাথা ব্যথা নাস্তিকদের যে আল্লাহ রসুল যা আগমন করলেন আকাশে, আকাশে উঠল কি করে। মানে বর্তমান সময়তে নাস্তিকরা এটার বিশ্বাস করতে চায় না। বলে কিভাবে গেল আল্লাহ রসুল? এই আকাশের ওপরে গেলে মধ্যাকর্ষণ আছে না নাই? এর মধ্যাকর্ষণ পার হলো কি করে? এরপরে ওপরে অক্সিজেন নেই, এই অক্সিজেন ছাড়া আল্লাহ রসুল পার হলো কি করে? এরপরে আকাশে সূর্য আছে না নাই? সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, 9,30,00,000 মাইল দূরে সূর্যটি আছে। এই সূর্যের ভেতরে তাপমাত্রা কোটি কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, কথা বলেন ঠিক কিনা? তাহলে এই সূর্য ভেদ করে, এরপরে মধ্যাকর্ষণ ভেদ করে, এরপরে
অক্সিজেন ছাড়া আল্লাহ রসুল মহাকাশে কিভাবে গেল এইটার মাথায় ধরে না। আকাশে চাঁদ আছে, সূর্য আছে, এরপরে তারকারাজি আছে না নাই? তারকারাজি আছে, ছায়াপথ আছে। এক একটা ছায়াপথের ভিতরে তারকা আছে 10,000 কোটি। সুবহানাল্লাহ বলেন। সবচাইতে কাছের যে তারকাগুলো, প্রক্সিমা সেন্ট্রাই, আলফা সেন্ট্রাই এ, আলফা সেন্ট্রাই বি, এটা করিনা, বেটেলজিউস। বেটেলজিউস একটা তারকা সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। সুবহানাল্লাহ বলবে না? এরকম 13 লক্ষ পৃথিবীর সূর্যের ভিতরে ঢুকানো যাবে, আর সূর্যের চাইতে 33 কোটি গুণ বড় একটা তারকা। এইরকম তারকা 10,000 কোটি নিয়ে একটা ছায়াপথ, এরপরে অসংখ্য ছায়াপথ নিয়ে একটা মিল্কি ওয়ে, এরপরে হাজার হাজার মিল্কি ওয়ে নিয়ে একটা গ্যালাক্সি। সুবহানাল্লাহ বলেন। আকাশের ভিতরে মহাকাশে আছে হচ্ছে ব্ল্যাক হোল। কোরআনে ব্ল্যাক হোলের কথা আছে না নাই? ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, যেখানে গিয়ে তারকা সমূহ স্তিমিত হয়ে যায়, তারকা শেষ হয়ে যায়, আল্লাহ তাআলা তার কসম করলেন। ব্ল্যাক হোল, আজকে মডার্ন সায়েন্স বলছেন ব্ল্যাক হোলের ছিদ্রটা হচ্ছে কলমের নিপের মতো, একদমই চিকন, কিন্তু এত শক্তি, টানতে থাকে ভেতরে এত বিশাল। যদি কোনো তারকারাজি তার সামনে পড়ে যায়, ঘেঁষীয় পদার্থ হয়ে ওই চিকন দিয়ে ঢুকতে শুরু করে। বিশাল বিশাল তারকাগুলো, বাচ্চারা যেভাবে করে চকলেট খায়, এইভাবে করে চকলেট খাওয়া করে ব্ল্যাক হোল তারকাগুলো খেয়ে শেষ করে ফেলে। সুবহানাল্লাহ বলবেন না আমার মুসলমান ভাইরা? তাহলে আকাশের ভিতরে চাঁদ, সূর্য, গ্রহ, তারা, নক্ষত্র, ছায়াপথ, মিল্কি ওয়ে, গ্যালাক্সি, কত কিছু আছে, ব্ল্যাক হোল, এই সব কিছু পার হয়ে আল্লাহ রসুল উপরে উঠল কি করে, এটা তারা আর মানতে চায় না। আমার মুসলমান ভাইরা, আচ্ছা বলেন তো, আল্লাহ চাইলে সম্ভব নাকি সম্ভব না? আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 40 দিন পর্যন্ত আগুনের ভিতরে নিক্ষিপ্ত অবস্থায় রেখে দিলেন। আমার মুসলমান ভাইরা, আগুনের ভিতরে অক্সিজেন আছে নাকি? আগুনের ভিতরে কোনো অক্সিজেন নাই। অক্সিজেন ছাড়া 40 দিন পর্যন্ত যে আল্লাহ তাআলা ইব্রাহিমকে রেখে দিয়েছেন, সে আল্লাহ আল আরশে আজিম পর্যন্ত বিশ্বনবীকে নিতে পারেন নাকি পারেন না? কোন প্রকার অক্সিজেন ছাড়া আগুনের ভিতরে পয়গম্বরকে রেখে দিলেন। এত আশ্চর্যনীয় একটি ঘটনা, সেই ঘটনা বলতে গিয়ে আল্লাহ পাক সুবহান শব্দ ব্যবহার করেন নাই, বলি সুবহানাল্লাহ। মানুষ যখন কোনো কিছু দেখার পরে আশ্চর্য হয়ে যায়, তখন বলতে হয় সুবহানাল্লাহ। যদি বলেন কি বলতে হয়? আগুনের ভিতরে একজন ব্যক্তি 40 দিন অবস্থান করলেন, সেই ঘটনা বলতে গিয়ে সুবহানাল্লাহ শব্দ আল্লাহ পাক ব্যবহার করেন নাই। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে 40 দিন পর্যন্ত অবস্থান করলেন। যেই মাছের পেটের ভিতরে অবস্থান করলেন, মুফাসসিরিনে কেরাম ডাক দিয়ে বললেন, সে মাছকে আরেকটা মাছে খেয়ে ফেললো। তাহলে হচ্ছে 1 নাম্বার মাছের পেটের অন্ধকার, 2 নাম্বার আরেকটা মাছ তারে খেয়ে ফেললো, তার অন্ধকার, এরপরে গভীর সাগরের একটা অন্ধকার, এরপরে রাত্রের অন্ধকার, 4টা অন্ধকারের ভিতরে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 দিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত কোনো প্রকার খাদ্য ছাড়া, কোনো প্রকার অক্সিজেন ছাড়া। একটা মানুষ যদি দীর্ঘক্ষণ সময় অন্ধকারের ভেতরে থাকে, তার চক্ষু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আমার মুসলমান ভাইরা, দীর্ঘ 40টি দিন অন্ধকারের ভেতরে, মাছের পেটের ভেতরে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম অবস্থান করলেন। এই ঘটনা বলতে গিয়ে আল্লাহ পাক রব্বুল ইজ্জাতি ওয়াল জালাল কোরআনের ভেতরে সুবহানাল্লাহ শব্দ ব্যবহার করেন নাই। শুধু তাই নয়, পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাগরের কিনারে দাঁড়িয়ে গেলেন। সাগরের কিনারে দাঁড়ানোর পরে আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, পয়গম্বর, সাগরের ভিতরে লাঠি দিয়ে একটা তুমি আঘাত করো,
তারপরে দেখো কি করি, সাগরে যখন আঘাত করলেন, একটা নয় দুইটা নয়, ফাংফালাকা ফাকানা কুল্লি ফিরিকিন কাত্তাউদিল আজিম, 12টা রাস্তা তৈরি হয়ে গেল, সাগর ফেটে গেল। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল এই ঘটনা কোরআনের ভিতরে বলতে গিয়ে সুবহানাল্লাহ শব্দ ব্যবহার করেন নাই, কিন্তু বিশ্ব নবীর মিরাজ সম্পর্কে যখন আলোচনা শুরু করলেন, সর্বপ্রথম ডাক দিয়ে বললেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ওগো পয়গম্বর, আমি এমন একটা ঘটনা ঘটায় দিলাম, যেই ঘটনা বলতে গিয়ে সর্বপ্রথম আমি আল্লাহ নিজেই অবাক হয়ে সুবহানাল্লাহ শব্দ ব্যবহার করলাম। আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাসূল মেরাজ করলেন, মেরাজ থেকে যখন ফিরে আসলেন, কাবার চত্বরে ঘিরে ধরলেন। এরপরে কাফের বেঈমানেরা তারা ডাক দিয়ে বলল, তুমি কি সত্যি সত্যি গিয়েছো নাকি? হ্যাঁ, সত্যি গিয়েছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতেন, ওগো আবু বকর, তোমার বন্ধু, তোমার সাথী তো পাগল হয়ে গেল। বলে কেন? তিনি নাকি আজকে রাত্রির ভেতরে বাইতুল মুকাদ্দাস গিয়েছে, আবার ঘুরে আসছে। আবু বকর ডাক দিয়ে বললেন, আল্লাহর রাসূল কি কথা বলেছে নাকি? বলল, অবশ্যই কথা বলেছে। তাড়াতাড়ি করে চলো। আল্লাহ রসুলের কাছে আবু বকরকে নিয়ে আসা হলো। বিশ্ব নবীকে ডাক দিয়ে বললেন, ওগো পয়গম্বর, আপনি কি আজকে রাত্রির ভিতরে বাইতুল মুকাদ্দাস গিয়েছিলেন, আবার ঘুরে আসছেন নাকি? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আবু বকর, আল্লাহ পাক রব্বুল ইজ্জাতি ওয়াল জালাল শুধু বাইতুল মুকাদ্দাস নয়, আজকে রাত্রিতে আমাকে বাইতুল মুকাদ্দাস নিয়ে গিয়েছেন, সপ্তম আসমান ভ্রমণ করাইছেন, জান্নাত জাহান্নাম আমাকে আল্লাহ তাআলা দেখাইছেন। আবু বকর ডাক দিয়ে বললেন, পয়গম্বর, আমি রাত্রিবেলায় আপনারে বহু খোঁজাখুঁজি করেছি, কিন্তু পাই নাই। বলে আল্লাহু আকবার। যেই পয়গম্বরের কথায় দেখি নাই জাহান্নাম আছে বিশ্বাস করেছি পয়গম্বর, যেই পয়গম্বরের কথায় দেখি নাই জান্নাত আছে বিশ্বাস করেছি, যার কথায় আল্লাহরে দেখি নাই বিশ্বাস করেছি, এই পয়গম্বর আজকে রাত্রিতে আরশে আজিম গিয়েছেন, বাইতুল মুকাদ্দাস গিয়েছেন, অবশ্যই অবশ্যই আমি বিশ্বাস করব আজকে আপনি রাত্রিতে মিরাজ করেছেন। বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, রে আবু বকর, তুমি শুধু আবু বকর নয়, আজ থেকে তোমার নাম হলো সিদ্দিকে আকবর। আল্লাহু আকবার। সিদ্দিক আকবর, মহাসত্যবাদী। কারণ এই মক্কার জমিনে যখন কেউ স্বীকার করছে না, অনেক সাহাবায়ে কেরাম দোদুল্যমান অবস্থায়। আমার মুসলমান ভাইরা, এরপর আল্লাহ রসুল মেরাজ করাইলেন। দুঃখ কষ্ট কমলো না বাড়লো? কমেছে না? কমে নাই? ভ্রমণ করে আসছে, আল্লাহ রসুলের দুঃখ কষ্ট কমলো। তাহলে আমি বলেছিলাম আল্লাহ রসুলের বিরুদ্ধে 3টা ষড়যন্ত্র। জোরে বলেন, কয়টা ষড়যন্ত্র? 1 নম্বরে জেল থেকে নবমুক্ত পাইছে, জেল খাটলেন, জেল থেকে 3 বছর জেল খেটে 10ম নবুয়তে 10ম বছরে বের হয়েছে। এরপরে 2 নাম্বার ষড়যন্ত্র, আও ইয়াকতুলুকা, আল্লাহ রসুলকে হত্যার ষড়যন্ত্র করবে। কোরআনে আছে না নাই? সম্মানিত উপস্থিতি, সব কথা কোরআনে খুলে বলা আছে। আল্লাহ রসুলকে তারা এবার হত্যার ষড়যন্ত্র শুরু করলো। আল্লাহ রসুলকে প্রায় 16 বার হত্যার ষড়যন্ত্র করা হয়। শেষ পর্যন্ত নবুয়তের 13 বছর যখন হয়ে গেল, মক্কার জমিনে এমন ভাবে মক্কার যুবকেরা ঘিরে ধরলো, আল্লাহ রসুলকে শেষ করে ফেলবে। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, পয়গম্বর, মক্কার জমিনে আপনার আর থাকা সম্ভব নয়, আপনি বের হয়ে যান। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, গভীর মনোযোগ। আল্লাহ পাকের পক্ষ থেকে অর্ডার হয়ে গেল, পয়গম্বর, আর মক্কার জমিনে থাকা যাবে না, আপনার জন্যে মহব্বতের মানুষ তৈরি করেছি মদিনায়, মহব্বত ভালোবাসার মানুষ তৈরি করলাম, ওই জায়গাতে চলে যান। আল্লাহর নবী এবার ঘর থেকে বের হলেন। আল্লাহর রাসূল দোয়া করলেন, ওয়া কুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। বলি আল্লাহু আকবার। আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহ, মক্কার জমিনে ক্ষমতা ছাড়া
13 বছর দাওয়াতি কাজ করলাম, বরং কোনো তো লাভ হওয়া তো দূরের কথা, নির্যাতন নিপীড়ন হয়ে গেল। এরপরে কারাগারে জেল খাটলাম 3 বছর, কিন্তু মক্কার জমিনে তো ইসলাম প্রতিষ্ঠা করা গেল না। ওগো আল্লাহ তাআলা, আপনি আমাকে মক্কার জমিন থেকে সত্যতার সহিত বের করে নিয়ে যান, আর মদিনার জমিনে আমারে প্রবেশ করান সত্যতার সহিত। আর আপনার পক্ষ থেকে আমার একটা চূড়ান্ত রাষ্ট্রীয় ক্ষমতা দেন। রাষ্ট্রীয় ক্ষমতা চাইছে কে? আল্লাহর নবী। আমার মুসলমান ভাইরা, শুধুমাত্র রাষ্ট্র ক্ষমতা চাই নাই, আল্লাহর রাসূল দোয়া করলেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'ইনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। বলে আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আপনি আমাকে মুত্তাকিদের নেতা বানায় দেন। তাহলে আল্লাহর রসুল দোয়া করেছেন নেতা হওয়ার জন্যে, আল্লাহর রসুল দোয়া করেছেন ক্ষমতা নেওয়ার জন্যে, মক্কার মদিনার রাষ্ট্রীয় ক্ষমতা নেওয়ার জন্য দোয়া করেছেন। আবার মুসলমান ভাইয়েরা, আল্লাহর রসুল যদি ক্ষমতার জন্য দোয়া করতে পারেন, নেতা হওয়ার জন্য দোয়া করতে পারেন, আপনি শুধু পড়ে আছেন মসজিদ নিয়ে। কথা বলো ঠিক কিনা? আপনি খালি মসজিদ আর জিকির আজগার নিয়ে ব্যস্ত, নামাজ নিয়ে ব্যস্ত, কিন্তু সমাজে যে লুটপাট হয়ে যায় এই চিন্তা আপনার মাথায় নাই। আপনার মতো একজন আলেম মানুষ যদি এলাকার মেম্বার হয়, আপনার মতো আলেম মানুষ যদি একটা এলাকার চেয়ারম্যান হয়, তাহলে এর মাধ্যম দিয়ে জনসেবা করার আপনার সম্ভাবনা আছে না নাই? আমার মুসলমান ভাইরা, শুধুমাত্র জিকির আজগার দিয়ে বুঝি সমাজ শোধন হয়? শুধুমাত্র মসজিদের কোনায় বসে বসে কোরআন তেলাওয়াত করলে বুঝি সমাজ শোধন হয়? আমার মুসলমান ভাইয়েরা, এই যে কাগজ, এই কাগজের ভিতরে আমি লিখলাম আগুন, আগুন ধরে গেল বুঝি? ধরল। আমি কাগজের ভিতরে লিখলাম পানি, ভিজে গেল বুঝি? ভিজলো নাকি? আগুন পানি যাই লিখি না কেন, যতক্ষণ পর্যন্ত আগুন না ধরাবো ততক্ষণ পর্যন্ত কাগজ পুড়বে না, যতক্ষণ পর্যন্ত কাগজ পানির ভিতরে না ডোবাবো ততক্ষণ পর্যন্ত কাগজ ভিজবে না। ও মুসলমানের সন্তান, মসজিদের তাকের উপরে যে কোরআনটি আছে, এই কোরআন যদি কিয়ামত পর্যন্ত মসজিদের ভিতরে তেলাওয়াত করতে থাকো, ঘরের কোনায় যদি তেলাওয়াত করতে থাকো, এই সমাজ থেকে চোর দূর হবে না, দুর্নীতিবাজ দূর হবে না, চাঁদাবাজ ধান্দাবাজ দূর হবে না, জেনাখোর দূর হবে না। এই কোরআন যদি পার্লামেন্টে নিতে পারো, ওখান থেকে যদি আইন পাস করতে পারো, চোরের হাত কাটার বিধান যদি চালু করতে পারো, এরপরে মদখোরকে যদি 100 বেত্রাঘাত মারতে পারো, আল্লাহর কসম করে বলি, কোরআনের শাসন ব্যবস্থা যদি কায়েম হয়ে যায়, বাংলার জমিনে একটাও চোর খুঁজে পাওয়া যাবে না, জেনাখোর খুঁজে পাওয়া যাবে না। আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আল্লাহ রসুলের বিরুদ্ধে 3টা ষড়যন্ত্র করলেন। 1 নম্বরে ষড়যন্ত্র কারাগারের ভিতরে বন্দী করবে, 2 নম্বরে হত্যার ষড়যন্ত্র করবে, 3 নম্বরে ষড়যন্ত্র হচ্ছে আর ইখরিজুকা, দলপাটি নিষিদ্ধ করে দেশ থেকে দেশান্তরিত করবে। 3টা ষড়যন্ত্র করেছে না করে নাই? আমার মুসলমান ভাইয়েরা, আজকেও যদি আপনি ইসলামী আন্দোলন করেন, কোরআনের পক্ষে কথা বলেন, আপনাকেও কারাগারের ভিতরে বন্দী করা হবে, আপনাকেও জেলখানার ভিতরে বন্দী করা হবে, আপনাকেও হত্যার ষড়যন্ত্র করা হবে, ফাঁসির মঞ্চে তোলা হবে। দলপাটি নিষিদ্ধ করে দেশ থেকে দেশান্তরিত করার ষড়যন্ত্র বাংলাদেশে ছিল না? ছিল না? আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ। আল্লাহর রসুল মদিনার দিকে যখন রওনা হয়ে গেলেন, মদিনার জমিনের দিকে যায় আর বারবার কাবার দিকে ফিরে চায়, হায় রে কাবা, প্রাণ ভরে তোর খেদমত করব, কিন্তু এই মক্কাবাসী আমারে তোর খেদমত করতে দিল না। তোর নিষ্ঠুর সন্তানেরা কাবার চত্বরে আমারে থাকতে দিল না। আল্লাহর রসুল যখন বিদায় হয়ে যায়, আল্লাহর রসুলকে ডাক দিয়ে বললেন, গো পয়গম্বর, আপনি কি আবার ফিরে মক্কার জমিনে আসতে চান নাকি? অল্প সময়ের ভিতরে আপনাকে মক্কা নগরীতে ফিরে আনবো, চিন্তার কোনো প্রয়োজন নাই। আপনাকে যদি তারা মক্কা নগরী থেকে বের করে দেয়, তারাও মক্কার জমিনে বেশি দিন আর টিকতে পারবে না।
আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ, আল্লাহ রসুলকে বের করে দিলেন মক্কা নগরী থেকে, মদিনার জমিনে প্রবেশ করলেন নবী আমার। 1 বছর পার হয়ে গেল, প্রথম হিজরি সন, এরপরে দ্বিতীয় হিজরি সন। আমার মুসলমান ভাইরা 2 বছর পরে আবু জেহেল আবার ষড়যন্ত্র করলো মদিনার জমিনে গিয়ে আল্লাহর রসুলকে হত্যা করা, ঠিক কিনা? আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, পয়গম্বর, বদরের ময়দানে আবু জেহেলকে উপস্থিত হইতে দেন। আপনাকে তারা মক্কা নগরী থেকে বের করে দিয়েছে, আপনারে হত্যার ষড়যন্ত্র করেছে। সব কিছু আমার ডায়েরিতে লেখা আছে না নাই? সব কিছু আমার নখদর্পণে আছে। আজকে আস্তে আস্তে আবু জেহেলকে বদরের ময়দানে আসতে দেন। আমার মুসলমান ভাইয়েরা, বদরের ময়দানে যখন উপস্থিত হয়ে গেলেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জাতি ওয়াল জালাল বিগত 13 বছরের প্রতিশোধ নিলেন বদরের মাঠে, ঠিক কিনা? আল্লাহর রসুলকে বিদায় করলেন মক্কা নগরী থেকে 2 বছর পূর্বে, আর আবু জেহেলকে পৃথিবী মাঝ থেকে বিদায় করে দিলেন 2 বছর পরে, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ, 2023 সনের 14 আগস্ট আল্লামা সাঈদীকে বাংলার জমিন থেকে তারা মেডিকেল কিলিং করে হত্যা করেছে। আল্লাহ তাআলা ডাকতে বললেন, ডাইনি কান খুলে শুনে রাখো, আমার ওলিকে বাংলা থেকে বিদায় করেছে, আমি তোমারে টিকতে দিব না। 1 বছর পার হয় নাই, 2024 সাল 14 আগস্ট যাই নাই, 5ই আগস্টে জালেম বিদায় নিয়েছে, দিল্লিতে পলাইছে, ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল ইজ্জাতি ওয়াল জালাল ডাকতে বললেন, আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। মক্কার জমিন থেকে রাসূল তোমার বের করে দিয়েছে, 2 বছর পরে প্রতিশোধ নিয়েছে আমি আল্লাহ। আল্লামা সাঈদী সাহেবকে হত্যা করা 1 বছর হয় নাই, 1 বছরের ভিতরে গদি ছেড়ে দিল্লিতে পালাতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ, ইসলামের উপরে যত জুলুম নির্যাতন চলবে, তত ইসলামের সংখ্যা বাড়তে থাকবে। বদরের যুদ্ধে যুদ্ধ করেছিলেন কত সাহাবী? 313 জন। ঠিক 1 বছর পরে যখন যুদ্ধ হলো উহুদের যুদ্ধ, তখন কতজন সাহাবী? যদি বলেন কতজন সাহাবী? 700 জন, আর 300 জন মুনাফিক। মোট হচ্ছে 1000 সাহাবী, 300 জন মুনাফিক পালাইছে। মুনাফিক আছে না নাই? মুনাফিক আছে। মুনাফিক চিনবেন কি করে? মুনাফিক চিনার আলামত আছে না নাই? আলাম তারা ইলাল্লাযিনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। ওদেরকে যখন বলা হয় আসো আল্লাহর কোরআনের দিকে, আসো আল্লাহর আইনের দিকে আসো, তারা চায় তাগুতে শক্তি দিয়ে রাষ্ট্র পরিচালিত হোক। তারা চায় মানুষের তৈরি করা আইন দিয়ে রাষ্ট্র পরিচালিত হোক। আমার মুসলমান ভাইরা, তারা নামাজ পড়ে, রোজা করে। মুনাফিকের ফ্যাক্টরি মসজিদে পাওয়া যায়, মুনাফিকের ফ্যাক্টরি মুসল্লিদের মধ্যে পাওয়া যায়, ঠিক না? মানে নামাজি কিন্তু আল্লাহর আইন চায় না, কোরআনের আন্দোলন করে না, রাসূলের আদর্শে আদর্শিত নেতা চায় না, দুনিয়া সিটার বাটপার দালাল চান্দাবাজ ধান্দাবাজদের পেছনে ঘুরে এইরকম নামাজি আছে না নাই? আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, মুনাফিক, وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا। মুনাফিকদেরকে যখন বলা হয় আসো কোরআনের দিকে, রাসূলের আদর্শের দিকে, যারা মুনাফিক আস্তে করে টুস করে পালায়, ওরার কাছে আসে না, ঠিক না? আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আমিও রেডি আছি, তোমাদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে, ঠিক না? নামাজ পড়েছো, রোজা করেছো, হজ করেছো, কিন্তু কোরআনের আন্দোলন করো নাই, কোরআনের আইনের পক্ষে কথা বলো নাই, এই সকল দালালদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাসূল কত কষ্ট করলেন ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, দিন কায়েম করা। শারা লাকুম মিনাদ দিন মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি।
আল্লাহ বললেন শরীয়তের বিধান করে দেওয়া হয়েছে, একই আদেশ দেওয়া হয়েছিল নূহ পয়গম্বরকে, একই আদেশ দেওয়া হয়েছে বিশ্ব নবীকে, একই আদেশ দেওয়া হয়েছে ইব্রাহিম, মূসা, ঈসা, একই আদেশ। আর আকিমুদ্দিন, আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা করো। দিন, আকিমুস সালাত বুঝেন? আকিমুস সালাত, আকিমুদ্দিন। আকিমুস সালাতের চাইতে আকিমুদ্দিন বেশি গুরুত্বপূর্ণ, কারণ আকিমুদ্দিনের ভিতরে আকিমুস সালাত আছেন না। আকিমুদ্দিন প্রতিষ্ঠা যদি হয়ে যায়, নামাজ এমনি পড়তে বাধ্য হবে, জাকাত দিবে না, চামড়া তুলে নেওয়া হবে, ঠিক কিনা? আমার মুসলমান, সুদ থাকবে না, জাকাত থাকবে। কোরআনের কথা সবার ভালো লাগে? আল্লাহ তাআলা বললেন ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন তারিফু ফি উজুহিল্লাযিনা কাফারু ওয়াল মুনকার, যারা কাফের তাদেরকে কোরআনের হক কথা শুনাইলে ওদের চেহারা কালো হয়ে যায়। ইয়াকাদুনা ইয়াসুনা বিল্লাযিনা ইয়াতলুনা আলাইহিম আয়াতুনা, যারা কোরআনের আয়াত পাঠ করে হক কথা বলে তখন তাদের সঙ্গে মায়ের মুখী আচরণ করে। এসব কথা কোরআনে আছে না নাই? তাহলে ইসলামের উপরে যতই জুলুম নির্যাতন চলেছে, ইসলামের সংখ্যা, বদরের যুদ্ধে যুদ্ধ করলো 313 জন, উহুদের যুদ্ধে 700 জন। জোরে বলেন কয়জন? ঠিক 5ম হিজরি সন 5 বছরের ভিতরে খন্দকের যুদ্ধ হলো, সাহাবী সংখ্যা 3000। বলি সুবহানাল্লাহ। মানে যতই জুলুম করছে, যতই হত্যার হুমকি দিচ্ছে, ততই মানুষ বাড়তে আছে। এরপরে আল্লাহ রসুল হুদাইবিয়ার সন্ধি যখন করলেন, আল্লাহ রসুলের সাথে ছিল 1500 সাহাবী, মক্কাতে আসছিলেন ওরা। এরপরে মুতার যখন যুদ্ধ হলো, আল্লাহ রসুল সাহাবী প্রেরণ করলেন 3000। কত হাজার? 3000। 8ম হিজরি সনে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল মক্কা বিজয় যখন করলেন, মক্কা বিজয়ের সময় তো রসুলের সাথে সাহাবী ছিল 10,000। বলে আল্লাহু আকবার। আরে সাহাবী সংখ্যা বাড়ে না কমে? ইসলামী আন্দোলনের উপরে যতই জুলুম নির্যাতন চালিয়েছো, বাংলার সবুজ ভূখণ্ডে ইসলামী নেতা কর্মীর বিরুদ্ধে হামলা করেছো, মামলা করেছো, ইসলামী আন্দোলনের কর্মীদেরকে ফাঁসির মঞ্চে তুলেছো, আল্লামা সাঈদীকে হত্যা করেছো, বাংলার সবুজ ভূখণ্ডে ইসলামী আন্দোলনের কর্মী কমে নাই, বরং লক্ষ লক্ষ বেড়েছে। কথা বলো ঠিক কিনা? এটা কমে না, এটা কি হয়? বাড়ে। 10,000 সৈন্য নিয়ে প্রবেশ করেছে। আল্লাহ রসুলকে আবু জেহেল জ্বালাইছে কয় বছর? 15 বছর। আর আবু সুফিয়ান জ্বালাইছে কয় বছর? প্রায় 21 বছর। আবু সুফিয়ান তখন মক্কার লিডার। আল্লাহ রসুল 10,000 সৈন্য নিয়ে প্রবেশ করলেন মক্কা নগরীতে। মক্কা নগরীতে প্রবেশ করার পরে আবু সুফিয়ান দেখে বিশাল বাহিনী প্রবেশ করছে, লম্বা ইতিহাস। আল্লাহ রসুল এবার সাহাবাদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবিরা তোমরা চুইলা বানাও অনেক বেশি, টয়লেট বানাও কম। এটা যুদ্ধের কৌশল। এখন আবু সুফিয়ান দেখে, বাবা রে বাবা, এত মানুষ, খালি ধুমার ধুমা, এত চুলা কি করে হয়? সকালবেলা যখন আবু সুফিয়ান দেখে পায়খানার সামনে খালি সিরিয়াল আর সিরিয়াল, মানে লাখ লাখ সাহাবী নিয়ে ঢুকছে, অবাক হয়ে গেল। এবার যখন ধীরে ধীরে মক্কা নগরীতে প্রবেশ করতে শুরু করলেন, সিরিয়াল ধরে ঢুকতে আছে, আর আবু সুফিয়ান হা করে তাকায় আছে, বাবা রে বাবা। শেষ পর্যায়ে এবার ঢুকতে শুরু করেছে হেলমেট বাহিনী। আল্লাহ রসুলের বাংলাদেশের হেলমেট বাহিনী না, এটা আল্লাহ রসুলের হেলমেট বাহিনী। লোহার হেলমেট পরে যখন ঢুকতে শুরু করলো, কাবার চত্বরে গিয়ে আবু সুফিয়ান ডাক দিয়ে বলে, ওগো মক্কার লোকেরা, খবরদার আজকের অস্ত্র বের করো না, তাহলে খবর আছে। কারণ যেই সেনাবাহিনী ঢুকেছে, এদের সাথে তোমরা যুদ্ধ করে পারবে না, ওদের সারেন্ডার করাই ভালো। শেষ পর্যন্ত হিন্দা, দুষ্টু মহিলা, কি মহিলা? দুষ্টু মহিলা, যেই মহিলা উহুদের ময়দানে আল্লাহ রসুলের চাচা আমিরে হামজাকে বুক খঞ্জর দিয়ে ফেড়ে তাজা কাঁচা কলিজা চাবাই চাবাই খেয়েছে, এসে হিন্দা। এ দুষ্টু মহিলা ডাক দিয়ে বলে, এই আবু সুফিয়ান, এই সেনাপ্রধান, চালাও অস্ত্র চালাও। আবু সুফিয়ান ডাক দিয়ে বলে যে, তোমার কথায় অস্ত্র চালায় মরবো, আর আমার ঘাড়ে এসে আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ অস্ত্র ধরবে, ঠিক কিনা? বাংলাদেশেও একজন বলেছিল, সেনাপ্রধান গুলি চালাও, কথা বলো ঠিক কিনা? আর সেনাপ্রধান ডাক দিয়ে বলে, আমি গুলি চালাই, বৈষম্য বিরোধী ছাত্র এসে আমার গলায় ছুরি ধরুক, কথা বলো ঠিক কিনা মুসলমান? শেষ পর্যন্ত বলে, তুমি ভাগো,
এইদিকে হেন্দাকে ডাক দিয়ে বলো তুমি হটো, তুমি পালাও, বলে আমার খবর আছে। শেষ পর্যন্ত হেন্দা ঘরের ভিতরে প্রবেশ করলেন, গিয়ে বললেন লাত মানাত উজ্জা হবল এতগুলা মূর্তি, আর আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ এই মক্কা দখল করে দিল, কি ঘোড়াটি মূর্তি পুজো করে লাভ নেই, সব ভাঙ, ভেঙে চুরে টুকরা টুকরা করে ফেলে দিল। আমার মুসলমান ভাইরা, কাবার ভিতরে 360টা মূর্তি ঢুকাইছিল না ঢুকাই নাই? আমরা ভাবতাম যে বাংলাদেশে আল্লাহ যতগুলা মূর্তি বানাইলো, এই মূর্তি কে ভাঙবে রে বাবা, কথা বলো ঠিক কিনা? আল্লাহ তাআলা বলে ওই যে কাবার ভিতর থেকে 300 মূর্তি সরাইছে যিনি, বাংলাদেশ থেকেও মূর্তি সরাবেন তিনি, কথা বলো ঠিক কিনা মুসলমান? জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা। 16 বছর ধরে যতগুলো মূর্তি তৈরি করেছে বাংলার দামাল ছেলেরা 16 ঘন্টায় ভেঙে চুরে টুকরা টুকরা করেছে, ঠিক কিনা? সমস্ত খেলা খেলেন কে? আল্লাহ। ইসলামে মূর্তি পূজা নাই, আচ্ছা কি তুমি কি মুশরিক নাকি? তুমি মূর্তি পূজা করো, তুমি বাবার মূর্তি বানাও, মায়ের মূর্তি বানাও, ভাইয়ের মূর্তি বানাও, তুমি মুশরিক। মূর্তি ইসলামে জায়েজ নাই, পরিষ্কার বক্তব্য। সম্মানিত উপস্থিতি, মূর্তির সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই। জাল হক ওয়া যাহাকাল বাতিল। এবার আবু সুফিয়ান, মক্কা যখন বিজয় হয়ে গেল, আবু সুফিয়ান এইভাবে করে ঘুমটা দিয়ে ঘুরে, এবার হঠাৎ করে দেখা হয়েছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে। আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বলে, এই আনতা আবু সুফিয়ান? কলা নাম, আমি তো আবু সুফিয়ান। তুমি বোরকা পরে ঘুরো কেন? তোমার সমস্যা কি? কি হয়েছে তোমার? তুমি মক্কার নেতা, তুমি বোরকা পরে ঘুরো কেন? কথা বলো ঠিক কিনা? বাংলাদেশে যাদের দাপটে এক সময় থাকা যায়নি, ওরা বোরকা পরে পালাইছে, ঠিক কিনা? এখন বোরকা পরে ঘুরো কেন? এখন ডাক দিয়ে বলে আব্দুল্লাহ ইবনে আব্বাস যে তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, চলে আসো ইসলামের দলে। এখন আবু সুফিয়ান বলে আমি তো কালেমা পড়ে মুসলমান হইতে চাই, কিন্তু আমার কালেমা লেইকে, হ্যাঁ, কালেমা লেওয়ার লোক নাই, কালেমা লেইকে কার কাছে দিব জমা কালেমা? শেষ পর্যন্ত আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বললেন, দেখো তুমি যদি মনে করো ইসলাম কবুল করবে, তাহলে তুমি আমার সঙ্গে যাইতে পারো আল্লাহ রসুলের কাছে, তবে সত্য একটা। সত্য কয়টা? সত্য একটা, এই যে ঘুমটা খোলা যাবে না। এই ঘুমটা যদি তুমি খোলো আর ওমরের সামনে যদি পড়ো, তোমার কল্লা আর গদ্দানি এক জায়গায় থাকবে না, ঠিক কিনা? দর থেকে আলাদা করে অর্থাৎ ঘুমটা দিয়ে থাকো। আল্লাহ রসুলের কাছে আগমন করাইলেন, আল্লাহ রসুলের কাছে গেলেন। আল্লাহ রসুলের শ্বশুর উম্মে হাবিবার বাবার নাম কি? আবু সুফিয়ান। শেষ পর্যন্ত তারে মাফ করে দিলেন, তিনিও কালিমা পড়ে মুসলমান হলেন। সুবহানাল্লাহ বলেন। অতএব যারা দীর্ঘদিন পর্যন্ত আলেমদের সঙ্গে খারাপ ব্যবহার করেছো, দীর্ঘদিন পর্যন্ত যারা মানুষের উপরে জুলুম নির্যাতন করেছো, দীর্ঘদিন পর্যন্ত যারা গরিবের সম্পদ লুটে পুটে খেয়েছো, পরিষ্কার ভাবে বলতে চাই, অনতি বিলম্বে তওবা করে ইসলামের সুশীতল ছায়াতলে ইসলামী আন্দোলনের কর্মী হয়ে যাও, ঠিক কিনা? দুনিয়াতে লাঞ্ছনা, পরকালে আছে ঝাঁটার বাড়ি। সময় থাকতে পথ, সময় গেলে সাধন মেলে না। আমার মুসলমান ভাইরা, তাহলে আল্লাহ রসুলের মক্কা যখন বিজয় হলো, তখন সাহাবী সংখ্যা কয়জন? 10,000। এরপরে আল্লাহ রসুলের যুদ্ধ শুরু হয়ে গেল। আল্লাহ রসুলের যখন যুদ্ধ শুরু করলেন, 9ম হিজরি সন, কোথায়? তাবুক যুদ্ধ। এই তাবুক যুদ্ধে 1 বছরের ভিতরে সাহাবী সংখ্যা হয়ে গেল 30,000। সুবহানাল্লাহ বলেন। 10,000 থেকে কয় হাজার? 30,000। কমছে না বাড়ছে? বাড়ছে। এরপরে 10ম হিজরি সন, বিদায় হজের আল্লাহ রসুল প্রস্তুতি গ্রহণ করলেন। এই বিদায় হজের সময়তে রসুলের সাহাবী সংখ্যা কত ছিল? 1,24,000 বলি আল্লাহু আকবার। মতান্তরে 1,44,000। আমার মুসলমান ভাইরা, তাহলে ইসলামের উপরে যতই জুলুম আসছে, ততই ইসলামী আন্দোলনের কর্মী বাড়ে না কমে? খালি বাড়ে। আমার মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। এরপরে আল্লাহ রসুল রওনা দিলেন সাহাবীদের, 1,000,000 সাহাবী নিয়ে। বিদায় হজ
আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে মক্কার জমিনে প্রবেশ করলেন, হজ সম্পাদন করলেন। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিলেন। ডাক দিয়ে বললেন, ওরে সাহাবীরা, আল্লাহ পাক যে আমাকে রিসালাতের দায়িত্ব দিয়েছেন, সেই রিসালাতের দায়িত্ব আমি ঠিকঠাক মতো পালন করেছি কিনা? আমি কি তোমাদেরকে 30 পারা কোরআন ঠিকঠাক মতো পড়ায় বোঝায় শিখাইছি কিনা? তারা বললেন, হ্যাঁ, আপনি রিসালাতের দায়িত্ব পালন করেছেন, আপনি নবুয়তের দায়িত্ব পালন করেছেন। তারা সাক্ষী দিল, ১৬ লক্ষ সাহাবী। আল্লাহর নবী আকাশের দিকে আঙ্গুলটা উঁচু করলেন, আকাশের দিকে শাহাদাত আঙ্গুল উঁচু করলেন। এরপরে সমস্ত সাহাবীদের দিকে হাতটা নিয়ে গেলেন, আর আকাশের মালিককে ডাক দিয়ে বললেন, মালিক, আমার সামনে ১৬ লক্ষ সাহাবী, আমার সাহাবীরা বললেন আমি রিসালাতের দায়িত্ব ঠিকঠাক মতো পালন করেছি, তুমি সাক্ষী থাকো। আল্লাহ তারাও সাক্ষী থাকলো। এইভাবে করে তিনবার বললেন। আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ। ঠিক সেই সময়তে কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, পয়গম্বর, আজ থেকে ইসলাম পরিপূর্ণতা লাভ করলো, আজ থেকে ইসলাম পরিপূর্ণ হয়ে গেল। সমস্ত সাহাবীরা আনন্দিত হয়ে গেলেন। হায় হায়, যে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কত কষ্ট করলেন, যে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঠের চামড়াগুলো ছিঁড়ে ফেলা হলো, যে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহারে হত্যা করা হলো নির্মমভাবে, যে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাত পা টেনে ছেড়ে ফেলা হলো, যে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আমিরে হামজা জীবন বিলিয়ে দিতে হলো, যে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আমিরে হামজার বুককে খঞ্জর দিয়ে ফেলে তাজা কলিজা ছিঁড়ে ছিঁড়ে খাইলো, যে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য হাজার হাজার সাহাবীরা জীবন দিয়ে দিল, যে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর নবী তায়েফের জমিনে মার খাইলেন, আল্লাহর রাসূল উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ করলেন, আল্লাহর রাসূলের মাথার ভিতরে লোহার হেলমেট প্রবেশ করলো, আল্লাহর রাসূল রক্তাক্ত হয়ে গেলেন, কত নির্যাতন নিপীড়ন শুরু করলেন। যে ইসলাম আজকে পরিপূর্ণতা লাভ করলো, সমস্ত সাহাবীরা খুশি হয়ে গেল, আনন্দিত হয়ে গেল। হঠাৎ করে মাঠের এক কিনারায় দাঁড়ায়া একজন সাহাবী ফোঁপায়া কান্না শুরু করে দেয়। আমার মুসলমান ভাইরা, সমস্ত সাহাবীরা ডাক দিয়ে বলল, আজকে না আনন্দের, আজকে তো ইসলাম পরিপূর্ণতা লাভ করলো, আজকে কাম দেখে জানতে চাই। আস্তে আস্তে মাঠের কিনারে যখন চলে গেলেন, তাকায়া দেখলেন তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন আল্লাহর রাসূলের সাথী, আল্লাহর রাসূলের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলে সুবহানাল্লাহ। আবার মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করলেন। সাহাবীরা ডাক দিয়ে বললেন, আবু বকর, আজকে তো ইসলাম পরিপূর্ণতা লাভ করলো, আজকে তুমি কেন কান্দো জানতে চাই। আবু বকর ডাক দিয়ে বললেন, সাহাবী, তোমরা তো শুধু পজিটিভটা চিন্তা করো, কিন্তু নেগেটিভটা চিন্তা করো না। চাঁদ যদি পরিপূর্ণতা লাভ করে, এরপরে চাঁদের ক্ষয় আছে না নাই? আল্লাহর রাসূল কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, ইসলাম পরিপূর্ণতা লাভ করলো, অতএব আজ থেকে ইসলামের ক্ষয় শুরু হয়ে যাবে। শুধু তাই নয়, একটা বিল্ডিং তৈরি করার জন্য মিস্ত্রি আসে, মিস্ত্রি আগমন করার পরে মিস্ত্রি বিল্ডিং তৈরি করেন, বিল্ডিং যখন পরিপূর্ণতা লাভ করে, এরপরে মালিকের হাতে বিল্ডিংটা বুঝাই দেয়, এরপরে মিস্ত্রি বিদায় নেওয়ার সময় হয়ে যায়। কথা বলো ঠিক কিনা মুসলমান? আল্লাহর নবী পৃথিবীতে আগমন করেছিলেন নবুয়তের দায়িত্ব নিয়া, নবুয়তের রিসালাতের মিশন এবং ভিশন যখন পূর্ণতা হয়ে গেল, আখিরে জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বিদায় গ্রহণ করবে। আবার মুসলমান ভাইরা, সমস্ত সাহাবীরা এতক্ষণ পর্যন্ত বুঝতে পারে নাই। আবু বকরের কথা শোনার সঙ্গে সঙ্গে কান্নায় ভেঙে পড়লেন। যতক্ষণ পর্যন্ত বিদায় হজের সময়তে আনন্দ করছিলেন সাহাবীরা, আর এখন সমস্ত সাহাবীরা কান্নায় ভেঙে পড়ে যায়।
সাহাবীরা কান্না করে, আল্লাহর নবী আমাদের মাঝ থেকে বিদায় হয়ে যাবেন। সমস্ত সাহাবীরা কান্না শুরু করলেন। আল্লাহর নবী দেখলেন পাগলেরা তো কান্না শুরু করলো, কিভাবে থামায়? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, তারাকতু ফীকুম শাইআইন লান তাদিল্লু বা'দাহুমা। ও সাহাবীরা, আমি রাসূল পৃথিবী মাঝ থেকে বিদায় হয়ে যাব, কিন্তু তোমাদের মাঝে রেখে যাব কিতাবুল্লাহ, আমার আল্লাহর পক্ষ থেকে যে কিতাব নাজিল হয়েছে সেই কিতাবটা তোমাদের মাঝে থাকবে। ওয়া সুন্নতে রাসূলুল্লাহ, আমার আদর্শ থাকবে, আমার সুন্নত তোমাদের মাঝে থাকবে। আবার মুসলমান ভাইয়েরা, আপনি যখন বাসের সিটে বসে যান, হঠাৎ করে বাস বিরতি দিয়ে দেয়, আপনার পাশে আরেকজন বসে আছে, আপনি ভাইকে ডাক দিয়ে বললেন, ভাইজান আপনার পাশের সিটে ব্যাগটা রাখলাম, খালি নিচে যাবো আর আসবো। আরেকজন ব্যক্তি যখন প্রবেশ করে, এই সিটে যখন বসতে চাই, আপনি তো বলবেন ভাই একটা ব্যাগ আছে, তার মানে এখানে একজন আছে না নাই? একজন অবশ্যই আছে, এখানে বসা যাবে না, আরেকটা সিটে বসেন। আল্লাহর নবী ডাকতে বললেন, রে পাগলেরা, আমি রাসূল শুধুমাত্র মদিনার জমিনে শুয়ে থাকবো, আল্লাহর কোরআন থাকবে, আমার আদর্শ থাকবে। এই কোরআন অনুযায়ী যারা আমল করতে পারবে, আমার সুন্নাহ অনুযায়ী যারা আমল করতে পারবে, অতি তাড়াতাড়ি তাদের সঙ্গে আমার দেখা হয়ে যাবে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে সৃষ্টি হইল ত্রিভুবন। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে সৃষ্টি হইল ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণি, কখন যাব সেখানে, সহে না আর পরানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, পাখি যদি হইতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যাতনা। ও মদিনা রে, পাখি যদি হইতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যাতনা। দেহে নেই পাখায় আমার, কাছে নেই টাকায় আমার, কেমনে কেমনে যাব ও সেখানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। আবার মুসলমান ভাইরা গভীর মনোযোগ, আল্লাহর রাসূলের বিদায়ের মুহূর্ত হয়ে গেল।
রসুল আমার বিদায় হজ থেকে আগমন করলেন, অসুস্থ হয়ে গেলেন। হাই হাই, সমস্ত সাহাবীরা বিশ্বনবীর সঙ্গে দেখা করতে আস। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, বেলাল কোথায় রে আমার বেলাল? একটা বারের জন্য সে দেখা করতে এলো না। বেলালকে নবী ডাক দেয়, বেলাল সমস্ত সাহাবীরা আমার সঙ্গে দেখা করেন, তুমি কেন দেখা করতে আসো না জানতে চাই। বেলালের আর বুঝতে বাকি নাই, হয়তো আল্লাহর রাসূল আমাদেরকে ফাঁকি দিয়ে মদিনার মাটির নিচে শুয়ে পড়বে। বেলাল আগমন করলেন, বেলালকে ডাক দিলেন, বেলাল রে, সমস্ত সাহাবীরা কেউ না কেউ কোনো কিছু জিজ্ঞেস করেছে, আমি তোমার কাছে জানতে চাই তুমি কি আমার কাছ থেকে কোনো কিছু চাও নাকি? বেলাল ডাক দিয়ে বললেন, নবীজি আপনার কাছ থেকে আমি কোনো কিছু চাই না, শুধু জানতে চাই হাসরের ময়দানে আপনারে আমি কোথায় খুঁজে পাব। বেলালকে ডাক দিয়ে বললেন, বেলাল রে, তুমি আমারে হাউজে কাউসারের কাছে খুঁজবে, সেখানে যদি না পাও মিজানের কিনারে চলে যাবে, সেখানে যদি না পাও জাহান্নামের কিনারে গিয়ে দেখবে আমি দাঁড়িয়ে আছি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছ থেকে বিদায় হয়ে গেলেন। লম্বা ইতিহাস। বিশ্ব নবী যখন পৃথিবী মাঝ থেকে বিদায় হয়ে গেলেন, আল্লাহর রাসূলের দাফন কাফন শেষ হয়ে গেল। সমস্ত পৃথিবী থেকে পাগলেরা আল্লাহর রাসূলকে একটু জিয়ারত করার জন্য মদিনার জমিনে আগমন করে, মক্কা মদিনাতে আগমন করে রাসূলকে সালাম জানাবে। তাই আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে দাফন কাফন শেষ করার পরে গাট্টি বস্তা বেঁধে নিয়া বিশ্ব নবীর কবরের কিনারে দাঁড়ায় ডাক দিয়ে বললেন, ওগো পয়গম্বর, দীর্ঘদিন পর্যন্ত আমি এই মসজিদে নববীর ভিতরে আজান দিয়েছি, আমি আজান দিয়েছি আপনার চেহারার দিকে তাকায়া তাকায়া, আমি ইকামত দিয়েছি, আপনি আমার সামনে নামাজ পড়াইছেন, আজ থেকে আমি যখন আজান দিব আমি সেই চেহারা মুবারক আর দেখতে পাবো না। আজ থেকে যখন ইকামত দিব আমার সামনে নবী থাকবে না, যেই মদিনায় বিশ্ব নবীর চেহারা আমি দেখতে পাবো না, সেই মদিনায় আমি বেলাল বসবাস করতে পারবো না। আল্লাহ রাসূলের কবরের কিনারে দাঁড়ায়া ডাক দিয়ে বলেন, ওগো পয়গম্বর, যেই মদিনাতে বিশ্ব নবী নাই, সেই মদিনার জমিনে বেলাল বসবাস করতে পারে না। বেলাল বের হয়ে চলে গেলেন মদিনা থেকে রাসূলের মহব্বতে। গোটা বিশ্ব থেকে মানুষগুলো পাগলের মতো ছুটে যায় মদিনায়, আর বিশ্ব নবীর মহব্বতে বেলাল ছুটে বের হয় মদিনা থেকে। 6 মাস পার হয়ে গেল, হঠাৎ করে স্বপ্নের ভিতরে বিশ্ব নবী হাজির হয়ে গেলেন। ডাক দিয়ে বললেন, বেলাল, 6 মাস পার হয়ে যায়, এখনো পর্যন্ত তোমার চেহারা মোবারক দেখতে পাই, আমি নবীর কথা কি তোমার মনে হয় না? একটাবার কি তোমার মদিনার কথা মনে হয় না? বেলাল যখন স্বপ্নের ভিতরে দেখলেন, বেলাল আর দেরি করেন না, সকাল যখন হয়ে যায় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার জমিনের দিকে রওনা হয়ে যায়। মদিনার জমিনে যখন প্রবেশ করলেন বেলাল, ছোট্ট ছোট্ট বাচ্চারা ঘিরে ধরে, ওগো বেলাল, নিশ্চয় বিশ্ব নবী বুঝি মদিনায় আগমন করবে। বেলালকে দেখা মাত্র মদিনার মানুষগুলো পাগল পাগল হয়ে যায়, মনে হয় এখনই বিশ্ব নবী আবার আগমন করবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেছনে পেছনে ছোট্ট ছোট্ট বাচ্চারা ডাক দিয়ে বলো, বেলাল, আমাদের নবী কই জানতে চাই। বেলালের মনটা আবার যেন ভেঙে গেল। বিশ্ব নবীর রওজার কিনারে দাঁড়ায় সালাম দিলেন। সমস্ত মানুষগুলো ধীরে ধরলো, বেলাল, একটা বার মসজিদে নববীর ভিতরে আজান লাগায়া দাও। তুমি যদি আজান দিয়ে দাও আবার সেই নবীর যুগের ইতিহাস মনে পড়বে, তুমি যদি আজান দাও বিশ্ব নবীর কথা মনে পড়বে, তুমি যদি আজান দাও সেই রাসূলের যুগে আমরা ফিরে যাব। সমস্ত সাহাবীরা ঘিরে ধরলেন। বেলাল বললেন, আমার জবান থেকে আল্লাহু আকবার ধ্বনি আজান বের হবে না। সমস্ত সাহাবীরা ডাক দিয়ে বলে, বেলাল,
একটা বার তোমার মধুর কণ্ঠে আজান শোনায় দাও। বেলাল ডাক দিয়ে বললেন, না না, আমি আজান দিতে পারবো না। যেই শহরে রাসূল নাই সেই শহরে বেলালের কণ্ঠ থেকে আজান বের হয় না। সমস্ত সাহাবীরা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন। ফাতেমার দুইটা সন্তান হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে ধরে নিয়ে আসলেন। হাসান এবং হুসাইন একজনই হাত ধরলেন, আরেকজনই হাত দেখলেন। হাসান এবং হুসাইনের চেহারা মুবারকের দিকে যখন তাকাইলেন, সাথে সাথে বিশ্ব নবীর চেহারা ভেসে ওঠে। বলে সুবহানাল্লাহ। হাসান ডাক দিয়ে বললেন, বেলাল একটা বার আজান দিয়ে দাও। হুসাইন ডাক দিয়ে বললেন, বেলাল একটা বার আজান শোনাইয়া দাও। বেলাল যখন ইমাম হাসান এবং হুসাইন ধরেছে, বেলাল আর দেরি করলেন না। তাদের চেহারার দিকে তাকায়া বিশ্ব নবীর চেহারার কথা মনে পড়ে যায়, আজান শুরু করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার আজান দিতে শুরু করলেন। এইভাবে করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলেছেন, আর যখন জবান দিয়ে বের হয়েছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বেলাল আর স্থির থাকতে পারলেন না, জমিনের ভিতরে অজ্ঞান হয়ে পড়ে যান। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর রাসূলকে কত মহব্বত করতেন, কত ভালোবাসতেন। বিশ্ব নবীর মহব্বতে আবার মদিনা ত্যাগ করে চলে গেলেন বেলাল। এই যে মদিনা ছাড়লেন, আর মদিনায় ফিরে আসেন না। আবার মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবী পৃথিবীর মাঝ থেকে বিদায় হয়ে গেলেন। আল্লাহর রসুল রেখে গেলেন কোরআন এবং রসুলের আদর্শ এখন আমাদের মাঝে আছে না নাই? আল্লাহর রেখে যাওয়া কিতাব কোরআনুল কারীম দেখে দেখে পথ চলার প্রয়োজন আছে না নাই? ও মুসলমান ভাইরা আমার, পৃথিবীর কোন নেতার পিছনে দৌড়ায় কোনো লাভ নাই। যে নেতার সঙ্গে রসুলের আদর্শের মিল পাওয়া যায়, যে নেতার সঙ্গে সুন্নাহর মিল পাওয়া যায়, নামাজি নেতা, কোরআন জাননেওয়ালা নেতা, এইরকম নেতার পিছনে যদি দাঁড়াইতে পারো, এইরকম নেতার পিছনে থাকতে পারো, হাসরের ময়দানে রসুলের পিছনে তোমরাও দাঁড়াইতে পারবে, ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ। আর যদি দুষ্টু নেতার পেছনে ঘোরো, চোর বাটপাটদের পেছনে ঘোরো, আবু জেহেল যেভাবে করে মানুষের সম্পদ লুটে পুটে খেয়েছে, আর এই দুনিয়ার যেগুলা চোর বাটপাট নেতা তাদের পিছনে ঘুরলে হাসরের ময়দানে তুমিও আবু জেহেলের পেছনে উঠবে। কথা বলো, ঠিক কিনা মুসলমান? এই জন্য আমাদের সম্পর্ক কোরআন আছে যেখানে আমরা আছি, যেখানে আল্লাহ রসুলের চরিত্র নাই, কোরআন নাই, সেখানে মুসলমান যাইতে পারে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, এই মসজিদটা আপনারা অক্লান্ত পরিশ্রম করে তৈরি করছেন। পেছনে অনেকগুলো টাইলস বাকি আছে না নাই? পেছনে অনেকগুলো টাইলস বাকি আছে, বাইরে বাকি আছে। আমার কলিজার টুকরা ভাইয়ের আমার, আপনারা কে আছেন? আপনারা অনেকে টাকা দিয়েছেন। আমি 30 জন ব্যক্তি চাই, আমার কলিজার টুকরা ভাইয়ের আবার আপনারা আছে দেখেন অনেক জন। 30 জন ব্যক্তি 1000 টাকা করে দিবেন। 30 পারা কোরআন, আল্লাহর কোরআন আপনার জন্য সাফায়াত করবে কাল হাসরে।